আমার রাসূলের মেরাজের ঘটনা শুইনা তোমরা কে কি মন্তব্য করছো, কে কি গ্রহণ করছো, কে কদ্দুর গ্রহণ করেছো, কে বর্জন করেছো, কে টিটকারি করছো, আমি সবটা আমি আল্লাহ শুনেছি, শুনতেছি এবং আমি আল্লাহ সচক্ষে দেখি। আমি সামি, আমি শুনি, আমি বসির, আমি দেখি। এত বড় বন্ধুকে পেয়ে, এত বড় বন্ধুর মর্যাদা শুনে তোমরা ইমানদাররাই বা কি করলা, নাফরমানরাই বা কি করলা? আমি এটা শুনতেছি, আমি এটা দেখতেছি। অতএব প্রিয় বন্ধু, এবার শুনেন, পুরা লম্বা কাহিনী বলা আমার পক্ষে সম্ভব না। এত রাত আপনাদের ইমাম সাহেবরা নিজ নিজ মসজিদের মধ্যে এটা বলে, মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়। আমি ঘটনা পুরা শুনাইতে চাচ্ছি না, আমি শুধু দুই তিনটা ছোট্ট ছোট্ট কথা মেরাজের ঘটনার থেকে বলতে চাই। এক নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজে কখন নিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দাওয়াতের জন্য মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে গিয়ে জুলুম, নির্যাতন, বেইজ্জতি, অপমান, এর চূড়ান্ত অপমানের শিকার হইছেন, জুলুমের শিকার হইছেন, এরপরে আল্লাহ তাআলা নবীকে তার সর্বোচ্চ মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কায় কালেমার দাওয়াত দিছেন। প্রতিদিন মক্কার কাফের কুরাইশরা দিবানিশি বিরোধিতা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, শারীরিক মানসিক সর্বদিকে নবীর শরীরেও আঘাত করছে, মানসিকভাবে গালি গালাস, মন্দ সন্দ বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইতেন, কখনো বলতো পাগল, গণক, জাদুকর ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য কারো বিরোধিতায়, কারো জুলুমে, নির্যাতনে, শত্রুতায় আল্লাহ নবী তার কালেমার দাওয়াত বন্ধ করে নাই। 10 বছর পরে নবীজির বয়স হয়েছে 50, মানে 40 বছর বয়সে শুরু হয়েছে। তাহলে আরো 10 বছর যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে তো কয় বছর হইল? 50। আর নবুয়তের বছর কত? 10। নবুয়তের সময় পার হইল কত? দাওয়াতের টাইম গেল কয় বছর? 10 বছর। এই 10 বছর পরে নবীজির বয়স যখন 50, তখন নবীজির 2 জন ঘনিষ্ঠ মানুষ ইন্তেকাল করছেন। একজন চাচা আবু তালেব, আরেকজন নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব কাছাকাছি, 1 সপ্তাহের ব্যবধান, 5 থেকে 7 দিনের ব্যবধানে চাচাও মারা গেছেন, স্ত্রীও মারা গেছেন, ইন্তেকাল করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা এই ঘটনার পরে, উনাদের 2 জনের ইন্তেকালের পরে এবার জুলুমের মাত্রা আরো বাড়ায় দিছে। আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মক্কা ছেড়ে, মক্কা থেকে পার্শ্ববর্তী তায়েফ, এই 10তম বছরের পরে 11তম বছরে নবীজি তায়েফ গেছেন। তায়েফে কালেমার দাওয়াত দিছেন দীর্ঘ 1.5 মাস পর্যন্ত, কিন্তু একটি লোক তায়েফের কালেমা গ্রহণ করেন, নবীজির কথাটাকে গ্রহণ করেন, বরঞ্চ সবাই দূর দূর করে তাড়ায় দিছে। এমনকি এই তায়েফের সর্দাররা তাদের ছেলেদেরকে, কিশোর ছেলেদেরকে লাগায় দিছে, এই লোকটা পাগল, নাউজুবিল্লাহ, যত মারো পাথর মেরে তারে বের করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের বাচ্চারা অজরে পাথর মারছে, সারা দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরছে। নবীজির সাথে যেই সাহাবী ছিলেন, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনি বলেন, আল্লাহর কসম, সেদিন তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা পা মোবারকের সাথে এইভাবে লাইগা গেছে, আমি যায়েদ কোনোভাবেই জুতা মোবারক খুলতে পারতেছিলাম, এত রক্ত ঝরছে নবীজি। রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুরের বাগানে তায়েফ থেকে ফিরে এই রক্ত মাখা শরীর নিয়ে আশ্রয় নিছে। রাত গভীরে আল্লাহ নবী, আমরা কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুব কাঁদছেন রাত্রে, ওই রাত্রে ভীষণ কাঁদছেন নবীজি, আল্লাহর কাছে কাইন্দা দোয়া করছে, মাওলা
লম্বা একটা দোয়া আছে হাদিসে, আমরা পড়ছি এটা। এই দোয়ার মধ্যে নবী অনেকগুলো আবেগে বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমারে কেমন উম্মত দিলেন, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, তারা বিনিময়ে আমাকে এভাবে পাথর মারল। আপনি আমারে কেমন শত্রুর কাছে দিলেন, আপনি আমারে কেমন অপরিচিত মানুষের কাছে দিলেন, যারা তাদের নবীকে এক বিন্দু কদর করল না, এভাবে পাথর মারল। এইভাবে অনেক মনের আবেগে আল্লাহর কাছে অনেক কথা বলে, দেখেন একটা কথা ওই হাদিসে আছে, ওই দোয়ার মধ্যে নবী একটা কথা বলছে, তবে আল্লাহ মনের কষ্ট যাই তা বললাম, তবে আমার একটাই কথা, যদি আপনি আসমানওয়ালা মালিক আমার, আপনি যদি ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এই মাওলা যদি আপনি আমার উপরে নারাজ না হন, আপনি যদি বলেন আপনি আমার উপরে অসন্তুষ্ট হন নাই, আপনি খুশি আছেন, তো আল্লাহ কসম ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমার কোনো চিন্তা করি না, আপনি রাজি থাকলেই আমার চলবে। এই কথাটা নবী বলছে যে মাওলা আপনি নারাজ হইয়েন না, আপনি আমার উপরে রাজি থাকেন, আমি বলবো, আমি দাওয়াত দিবই, আমি বলেই যাব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছে। এই দেখেন ছেলেরা, বাপ তোমরাও শোনো, এই যখন নবীজি এই রক্তাক্ত হয়ে মক্কায় ফিরে আসছে, এই 11তম বছর, 51 বছর নবীজির বয়স, এই তখন মক্কাবাসী এত বেশি বিদ্রুপ করছে নবীজিরে, রাত দিন টিটকারি করতে লাগছে, হায় মোহাম্মদ তুমি শুনলাম তোমারে আল্লাহ বলে অনেক ভালোবাসে, তোমারে অনেক মর্যাদা দিব, তোমার অনেক সম্মান, কত কথাই তো তুমি কইলা, কত কিছুই তো শুনাইলা আমাগরে, কই আজকে আমরাও তোমারে তাড়ায় দিলাম, তায়েফে গেলা সেখানের তারাও তোমারে তাড়াইয়া দিল, এমন কি ছোট ছোট বাচ্চারা তোমারে পাথর মারে, তো তোমার সম্মান কই আর তোমার আল্লাহ কই, কই তোমার মর্যাদা, কই তোমার সম্মান। চিন্তা করে দেখেন। আচ্ছা এই কথাটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজাটার মধ্যে কেমন কষ্টটা লাগছে, একবার দুইবার না, পথে ঘাটে বলতে লাগছে যে হায় মুহাম্মদ তোমার ইজ্জত কোথায়, সম্মান কোথায়, তোমার আল্লাহ তোমারে কই মর্যাদা দিল, তোমার বাচ্চারা পর্যন্ত পাথর মারে। এই তখন আল্লাহ তাআলা এই ঘটনার পরে তায়েফ থেকে ফিরে আসার কিছুদিন পর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন মক্কাবাসী এইভাবে বিদ্রুপ করতে লাগছে, তখন আল্লাহ একদিন জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও যাও, জিব্রাইল আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। বন্ধু আমার অনেক দিন কষ্ট সইছে, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমি বন্ধুর চোখের পানি দেখছি, যাও আজ আমি বন্ধুকে সম্মান দেব, গোটা পৃথিবীবাসীকে দেখায় দেব আমার বন্ধুর ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, আজ দেখায় দেব। এই জিব্রাইলকে পাঠাইয়া জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে নিয়ে গেছে, নিয়ে বলছে পৃথিবীবাসী এবার দেখো প্রিয়জনের সম্মান কি, আমার জন্য যে কোরবানি করে, আমার জন্য যে ত্যাগ স্বীকার করে, আমার জন্য যে মানুষের মন্দ কথা শুনে, আমার জন্য যে জুলুমের শিকার হয়, আমি তাকে কোথায় নিয়ে আসছি দেখো। এই তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, কারণ এর চাইতে ঊর্ধ্বে কোনো মাখলুক, আল্লাহর কোনো সৃষ্টি উঠতে পারে না, পারেও নাই, পারবেও না, পারবেও না। তাহলে আমরা এই কথার দ্বারা কি বুঝলাম? আমি সবাইকে এতটুকু বলতে চাই, বাবারাও মেরাজের এই ঘটনার থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই প্রেক্ষাপট থেকে আমরা এটা বুঝলাম যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য, এমনকি নিজের স্ত্রী, সন্তান, পরিবারকেও আখিরাত, নামাজ, আল্লাহর দিকে ফিরাইবার জন্য জীবনের যত লজ্জাই পাইতে হয়, যত কষ্টই করতে হয়, খোদার কসম একজন মুমিন যদি সেটা করে, আল্লাহর কসম সে লজ্জিত হবে না। একদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করবে। আজকে আপনারা অনেক বাবারা আছেন,
আপনারা 2 বার 10 বার বলে আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিছেন, আপনাদের মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, স্ত্রীদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। আহা, মুসলমানের বাপ বাইচা আছে, 16 বছরের ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ তার বাপ জীবিত, তার মা জীবিত। আহ, এই বাবার গায়ে সহে কেমনে? এই বাবা ভাত খায় কেমনে? কোনদিন ফজরের নামাজ ছেলেটা পড়ে না, কোনদিন পড়ে না। 365 দিনের 1 বছরে আহারে মা কেমনে ঘুমায়, বাবা কেমনে ঘুমায়, কেমনে রাত এদের ভোর হয়, কেমনে ভোর হয়। কোন বাবা যদি সন্তানের প্রতি এতটুকু মায়া থাকতো যে আমার ছেলেটা তো আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে, আমি কেন তাকে ফেরাবো না? আমার জীবনের আর কি অর্থ আছে? আরে আমি কার জন্য খাট বানাই, কার জন্য ঘর করি, কার জন্য বাজার করি? এই দুশ্মনের জন্য বাজার করে লাভ কি? এই দুশ্মন তো আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। এটা বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রাসূলের দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন। এটা জমিনের সবচেয়ে নিকৃষ্ট, যে কপালে সেজদা নাই, হয়তো মানুষের কোনো কাতারে পড়ে না, কোনোভাবেই ওই মানুষও না, জানোয়ারও না। জানেন, বেনামাজি মানুষও না, জানোয়ারও না। এতে মানুষও না, ছাগলও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। বলতে হেতে কিতা, হেতে হেতে কইতে পারবো, হেতে কিতা? আমি কিতে কম, আমি কোনটার লগে মিলাই তারি না, এটা আমার ব্যর্থতা, আমি পারি না। কেন বললাম? মানুষ তো বলে তাকে যাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। কি আল্লাহ বলে নাই এ কথা? তাইলে যার দ্বারা ইবাদত হচ্ছে না সে তো মানুষ না। আবার জানোয়ার বলবেন কেমনে? তারে আমনে যদি কুকুরও কন, কুত্তাও তো প্রতিবাদ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমনে আমারে তো সেজদা দিতে কন নাই। আল্লাহ কি কুকুরকে সেজদা দিতে বলছে? তো আল্লাহকে সে বলবে, কুত্তা বলবে আল্লাহ আরে কুত্তার মতো কইলো কেন, আমারে আমার লগে তুলনা দিল কেন? বেনামাজিরে আমারে তো আমনে সেজদা দিতে বলেন নাই, ওরে বলছেন তো আমার লগে মিলল কই? ওরে বলার পরে সে দেয় না, আমারে তো বলেন নাই, আমি সেজদা দিব কেন? আর আমার না দেওয়াটা দোষ না, আমারে তো আপনি আদেশ করেন নাই। কিন্তু এই জানোয়াররে তো সেজদা দিতে বলছিলেন আল্লাহ, এই জানোয়ার দেয় না কেন? এই জন্য মনে রাখো বাপ আর বেডি সাউন আর মোবাইল দেখো আর বন্ধুদের আড্ডা মারো, আহা শয়তান তোমাগরে কাম ধরায় দিছে, শুধু চুল ফিরাইবা, মাসে মাসে চুলের ডিজাইন বদলাবা, প্যান্টের ডিজাইন বদলাবা। আহ, এই শরীর, এই স্বাস্থ্য, যৌবন, পাউডার এবং একটু সাজগোজ, ডিজাইন, ফ্যাশন, এতটুকুর পিছনে এমন সুন্দর সময় হায়াত শেষ করে দিলা। কিসের পিছনে শেষ করলা বাবা? কিসের পিছনে? প্রিয় ভাই বলো, কেউ কারো দিকে বলো না, তুমি হেতেরে কইও না। একজন আরেকজনরে বললে পারতা না, হাসি দিয়ে আমার কথা উড়াই দিও না, হাসি দিয়া উড়াই দিও না বাপ। একদিন দেখবা, একদিন মনে রাখো এমন হবে তোমারে কেউ ডাকবে না, কেউ ডাকবে না। আজ তো কেউ বলে কম বেশ, আজ তো কিছু ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অগণিত দেশে, পৃথিবীর অধিকাংশ দেশেই এমন বাংলাদেশের এই সুন্দর ওয়াজ মাহফিলের এই নিজাম পৃথিবীর বহু দেশে, কোনো দেশে, অধিকাংশ দেশেই নাই। আমাদের তো তক বলার একটা কি আছে, নিজাম, সিস্টেম আছে, চলমান একটা রেওয়াজ আছে যে আমাদের দেশে এরকম সারাদিন গায়ে খাইটা মেহনত কইরাও মানুষ আবার মাগরিবের পরে রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে, এর দুটো আছে এখনো। একদিন দেখবেন এটাও নেই, একদিন এটাও নেই। দুশ্মন প্রতিদিন ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানের প্রজন্মকে, আলেম ওলামা ইসলাম, আহা একটা এরকম অনেক ছেলে আছে জীবনে কোনোদিন কোরআন শরীফটা হাতেও ধরে নেয়, সে কইতেও পারতো না কোনোদিন এই কোরআন একটা পৃষ্ঠার মধ্যে
কিন্তু সেই ছেলেটা দেখেন কত ঘন্টা দেখেন গিয়ে মোবাইল চালাইছে। 60 বছর বয়স, 40 বছর বয়স, জীবনে কোনোদিন একটা কোরআনের পৃষ্ঠা, একটা লাইন ও সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। আহারি দুর্ভাগ্য রে। আহা, আমার খুব আশ্চর্য, মনে হয় কাঁদি যে হায় রে মুসলমান, এত বোকা কেমনে হইলা রে বাপ, কেমনে হইলা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনোদিন আল্লাহর কোরআন পড়তেও মন চাইল না, ছুঁয়ে দেখতেও মন চাইল না। এটা কি তাবিজের কিতাব? কথা বলেন না। কোরআন শরীফ তাবিজের কিতাব। তাবিজ তো হয় দোকানের মধ্যে, হুজুরদের কাছে আইয়ে তাবিজ, হুজুর এটা তাবিজ লিখে দেন দোকানে ঝুলাইলে যাতে বিপদ আপদ থেকে বাঁচে, বেচা কিনা ভালো হয়। তাবিজ দিত কাস্টমার, বেচার মানে কামাই রয়ে, হাবড়া আমি তাবিজ দিমু, হাবড়ার দোকানে বেচা কিনা ভালো হইবে, এরপরে এই কামাই রোজগারি দিয়ে হাবড়ার বেডি বাজারে বাজারে ঘুরবে, হাবড়ার ফুতে মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখবে, আর ওনার ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকী নাচবে, আর আমি তাবিজ দিতাম। এই তো বিবেক, এই তো ইনসাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা শেষ, আমার মূল বক্তব্য, অনেক উদাহরণ মেরাজের ঘটনা থেকে অনেক কিছু বুঝানো যায়। এই একটা জিনিস বুঝাইলাম যে তোমরা ছেলেরাও বাবা, প্রিয় ভাই, আবারও বলছি, তোমরা আল্লাহর জন্য, নামাজের জন্য ফিরে আসো। এমন জীবন নষ্ট করো না। আমি বললাম কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না। একটা জিনিস বুঝার জন্য বলি বাপ, মনে রাখো, আল্লাহর নজর থেকে কেউ যদি, আল্লাহর দয়া থেকে কেউ যদি ছিটকে পড়ে, তারে আর কেউ খবর নেয় না। তুই মনে কর, কারো প্রযুক্তি দিয়া, কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব না। আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, পৃথিবীর ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে, সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু পৃথিবীর অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি, অসভ্যতার কেন্দ্রভূমি, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস, এই হলিউডের যেখানে, ওই অঞ্চলটা একটা স্টেট, একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড়। একটা প্রদেশ মানে একটা জেলা না, এই একটি স্টেট, প্রদেশ পুরা জ্বলে আল্লাহর আযাবে, আগুনে ছাই হয়ে গেছে। আজকে 8 দিন 10 দিনের মতো হয়ে গেছে, এখনো আগুন নিভাইতে পারে না, এখনো পুড়তেছে, এখনো পুড়ে যাচ্ছে। কোন 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে 24 ঘন্টা ধরে পানি দিতেছে। পৃথিবীর সকল দেশের আশেপাশে, যার দেশে যত রকমের আগুন নিবানোর অত্যাধুনিক প্রযুক্তি আছে, সবাই পাঠাইছে, উপর থেকে বিমানের মাধ্যমে, নিচে, এবং আরো আশ্চর্য হলো সাগরের পারে ওই স্টেট, গোটা সাগরের পানি শুকায় লাইতেছে, মাগার আগুন নিবে না। আল্লাহ না নিবান পর্যন্ত খোদার গজব কেউ থামাইতে পারবে না। এই জন্য বন্ধু, আল্লাহর নজর থেকে কেউ সরে গেলে, হ্যাঁ এটাই নিয়ম। 16 বছর আমরা দেখছি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, গলিতে গলিতে জালেমের দম্ভ। আজকে যখন আল্লাহর নজর আল্লাহ সরায় নিছে, আর এই ছোট্ট কিশোর নওজোয়ানদের হাতে পরাজিত হয়ে ফ্যাসিস্ট জালেম যখন পলাইছে, কই তার এই লাখ লাখ অনুসারীদের একটা নিঃশ্বাসও ফেলে না এখন আর। কই অহন কই পোস্টার রেডি কই, হ্যাঁ ব্যানার কই, ফেস্টুন কই, অন কই, কিরে বেটা কই? এইভাবে হারায় গেল না। হাইসো না, সবক নাও, সবক নাও বাবা। আমি রাজনীতির মানুষ না, আমার উদ্দেশ্য এই কথা বুঝানো
কই 16 বছরে তো মনে হইছে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তাদের হাত থেকে বাহিরে না, সবটা আগলাইয়া রাখছে। কোন কই? তার মানে আল্লাহ যখন কাউকে বেইজ্জতি করে তখন জগতে আর তার কোনো নাম নিশানা থাকে না, নাম নিশানা থাকে। তোমরা মনে রাখো, আমার এই শেষ কথা, আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো, আল্লাহ ভালো না রাখলে বাপ কেউ তোমারে ভালো রাখতে পারবে না। তুমি আল্লাহরে কষ্ট দিও না, আল্লাহরে এত বেশি নারাজ কইরো না রে বাপ। আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই, কোরআন শরীফে আছে এটা, বারবার বলছে আল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না, আমি যদি লম্বা সময় ভুলে যাও একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, একদিন তোমার কবর আখিরাত ভুলাই দেব, আত্মপরিচয় ভুলাই দেব, তখন তুমি আর মানুষের মুমিনের পরিচয় থাকবে না। এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথা এটা, মেরাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে যখন এত ইজ্জত এত সম্মান দিছেন নবীকে, তো নবীজি আল্লাহর কাছাকাছি গিয়ে একটা কথা বলছেন, মাওলা আমার উম্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না? আমাকে তো আপনি সম্মান দিলেন, আমি খুশি হইলাম, আমার চোখের পানি আপনি মুছে দিলেন, আমার রক্তের চিহ্ন মুছে গেল, আমার কলিজার দুঃখ সব দূর হয়ে গেল, আমি আপনাকে দেখলাম, আমারে আপনার কাছে আনলেন, আমার উম্মতের জন্য কিছু দিবেন? আমি যে আবার দুনিয়ার জমিনে ফিরে যাব, আমার উম্মতকে কি দেব? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু গত 10টি বছর 11 বছর আমি আপনার উপরে কত বিধান কত আয়াত জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি, কিন্তু আমি এই 11টি বছর একটা আমল আমি শুধু রেখে দিছিলাম আমার কাছে, জিব্রাইল রে দিয়া পাঠাই নাই। আমি আল্লাহর আশা ছিল, আমার ইচ্ছা ছিল আপনি বন্ধুকে কাছে আইনা ওই আমলটি আমি আপনার হাতে তুলে দেব, আমি সরাসরি আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই জন্য বন্ধু আপনারে আগলায় রাখছে। ওই দেখেন এই কয়েকজন ছেলে, দেখেন এই বাবা তোমরা চলে যাও বাপ, এই যে তোমরা এই কয়েকজন শুয়ে লাইছো যে ছেলে, বাবা তুমি চলে যাও বাবা, এই অসভ্যতার চাইতে চলে গেলে তো ভালো দোস্ত, তোমার মতো 2 জন ফালতু লোক না বসলেও তো চলতো বাপ, যাও তোমরা উঠে যাও ভাইয়া, এই যে গেঞ্জিওয়ালা ছেলে তুমিও চলে যাও বাবা, তোমারই বলছি পিছে চাও কা, যাও বাবা, কি দরকার কষ্ট করতেছো শুধু শুধু এখানে, কি ভাবছো নিজেরে? হ্যাঁ কি ভাবছো? মাতবর? হ্যাঁ মাতবর মনে করে নিজেরে, না কেউ কিছু বলিন না, নাই মায়ও কিছু বলে না, বাবাও কিছু বলে না, গ্রামের সমাজের দেশের কেউ কিছু বলে না, সবাই ভয়ে কাঁপে, ছেলেপেলেরা স্বাধীনভাবে যা মন চায় তাই। বিবেকহীন হলে কেমন যা হয়। আমি ছাড়তে রাজি না বাপ, তুমি জানো না আমার খাসিয়ত, আমারে আর কেউ দেখছো না তোমরা, আমি এতক্ষণ হলে কষ্ট করলাম কেন? প্রথমে যে বুট ভাওয়া বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন, পিছনের গড়ে বলছে আগলায় আসেন, কি লেগা? আমার মাকসাদ শুধু একটা হইলো, আমার সিহুলি আমি কইয়া গেলাম, কেউ ঠ্যাঙ্গালগি দিয়া রয়েছে না, হুত্যা রয়েছে না, সিত্তিয়া রয়েছে, আমার এত গানের দরকার কি? আমার ও আজেনা দরকার, আমার টিয়া আনা দরকার, আমার সময় না পার করা দরকার। আল্লাহর কসম আমি এই মাকসাদে বয়ান করি না, আমি ফিকির নিয়েই আলাদা, আমার একটা মানসিকতা আছে, আমি পরিবর্তনের আশায় কথা বলি। আমার স্বপ্ন এটা, আমাদের কিশোর তরুণ নওজোয়ান বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে এবং বদলাচ্ছে প্রতিদিন, প্রতি ঘন্টায় যুবক বদলাই যাইতেছে ইনশাআল্লাহ। দেখো তোমরা, বললাম আগামীর সময়টা এদেশের কিশোর তরুণ নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। যাদের হাতে ফ্যাসিস্ট পলাইছে, জালেম পলাইছে, তাদের হাতে কালেমারও বিজয় হবে ইনশাআল্লাহ।
নওজোয়ানের হিম্মত আল্লাহর বড় পছন্দ। নওজোয়ান জাগলে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। কেন নষ্ট হইবা বাপ? অনেকক্ষণ ধরে দেখতেছি আমি, ওরা এই 3-4 জন এখানে দুষ্টামি করতেছে। আরে বিবেকহীন, তুমি চলে যাও নাই তো, আমি তো তোমার জোর করি নাই। এখানে 14-15 বছরেই যদি তোমরা, 16 বছরে যদি তোমরা এত নষ্ট হয়ে যাও যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, আহা বাবা, তো বাকি জীবন কেমনে পার করবা? 18 বছর বয়সে যদি এত হাজার নারী দেখে ফেলো, তো বাকি জীবন কি দেখবা? বিবাহিত স্ত্রী দেখে তো আর মজা পাইতা না। সত্য কথা বললাম, খোলামেলা বললাম। বয়স্ক বাবা না থাকলে আরো বলতাম। একদিন চরিত্র নষ্ট করতে করতে প্রয়োজনের মুহূর্তে আর কিছুই মিলবে না। এর দূরে বললাম, বিবেক থাকলে ভাইব। হারাম হারাম তোমার শরীর নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহনি, তার মধ্যে বরকত আছে, ভালোবাসা আছে, তার ভিতরে ইবাদত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয়, একটা রুটি তুলে দিছে, আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা সাদকার সওয়াব আমল নামায় তুলে দিবে। আর যে ব্যক্তি ভিন নারী দেখছে, তো তার চোখের মধ্যে কিয়ামতের দিন সীসা গলায়া চোখে দেওয়া। তাহলে দুটোটারই কথা আছে। এক হালাল সন্তান, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান। আমি তো প্রায় বলি, মিয়া আমার ছোট মেয়ে আছে, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময় আমি বলি, ওর হাসি, আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসে, জগৎ হাসে। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখের গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না, এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর। তাহলে এক বাচ্চা, এক স্বামী স্ত্রী, এক পবিত্র বন্ধন, বাবা, এর বরকতই আলাদা। তুমি কেন নারী দেখা, ছবি দেখা নষ্ট হয়ে যাবা? আমার বললাম, আমি এই 17, 18, 16 বছর বয়সে বাবা আরো নাদুস নুদুস চেহারা, সুরত, গাল, চোখ, মুখ আরো নাদুস নুদুস, আরো হৃষ্টপুষ্ট হওয়ার কথা। কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা, চোখ, গাল, মুখ ভিতরে ঢুকা। এটার একটা অন্যতম কারণ, মনে রাখো আমার কথা, একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গুনাহ শরীরকে দুর্বল করে। এটা কিতাবে আছে। এজন্য চেহারার সৌন্দর্য থাকে না। চুল দিয়া সুন্দর না বাপ, দয়া করে এই জন্য ভালো হোক, সুন্দর হোক, আখলাক সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমরা মনে রাখতে হবে, তাহলে আমাদের মেরাজ নবীজির ঠিক তারিখ খোঁজা এটা মূল বিষয় না, সবক নেওয়া মূল বিষয়। তাহলে আমরা সবক নেব, এক, আল্লাহর দ্বীনের জন্য আমার সব কোরবান হোক, তারপর আমি আল্লাহকে নারাজ করব না, বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবেন। 2, মেরাজের শ্রেষ্ঠতম হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব। আমাদের জন্যই তো আনছেন নাকি, তা আমরা সেটা গ্রহণ করব। 5 ওয়াক্ত নামাজ। মেরাজ মানে খিচুড়ি না, মেরাজ মানে বিরিয়ানি না, মেরাজ মানে জিলাফি না, মেরাজ মানে 5 ওয়াক্ত নামাজের সিজদা। মেরাজ মানে আল্লাহর জন্য জীবন কোরবানি করা।
মেরাজ মানে জীবনে আল্লাহর জন্য, দ্বীনের জন্য সমস্ত কষ্ট, জুলুম, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা, এটা মেরাজ। মেরাজ মানে বিরিয়ানি। হ্যাঁ, হুজুর 12 ডেক করছে, 12 ডেক বিরিয়ানি। বাহ বাবা, কতক্ষণ গান গাইবো, গজল গাইবো, ডোলে লরে, বাহ। হ্যাঁ, খালাস খালাস। এরপরে বিরিয়ানি খাইয়া মাশাআল্লাহ মেরাজ পালন করছে। মেরাজ বলে পালন করছে, মেরাজ আবার পালন করে কেমনে? মেরাজ আবার পালন হয় কেমনে? আবার এটা মেরাজ তো সবক নেওয়া, যে নবী আমার কেন মেরাজে গেলেন, নবী আমার মেরাজ থেকে কি আনলেন। মেরাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায়, প্রতি ওয়াক্ত নামাজই তো মেরাজ, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই তো মেরাজ, প্রতিটা সেজদার মধ্যেই তো মেরাজ। তো আপনি আলগা টোহান কিনতে, আমার ওই যে অনেকে আছে, আপনি দেখবেন সবে বরাত 3-4 দিন আগে জিঙ্গায়, হুজুর নামাজটা কোন দিন, নামাজ কোন দিন, ডাকাইতে জিঙ্গায় নামাজ কোন দিন, মানে কি নামাজ বুঝছেন না? সবে বরাতারি, সবে বরাতে যে নামাজটা পড়বো এবারে এটা কোন দিন, ওটা নামাজ টোহায়, নামাজ টোয়া পায় না, নামাজ আড়াইয়া গেছে দেবীদের, নামাজ গেছে গে হেদিকে কসবার হেদিকে, নামাজ টোয়ায়, নামাজ কোন দিন? নামাজ তো প্রতিদিন, নামাজ কোন দিন? তো তুমি কি নামাজ টোয়াও, কি নামাজ টোয়াও বাবা? এই জন্য দয়া করে আমি বললাম, কোন একটি দিবস উদযাপন করা, কোন একটি দিন উদযাপন করা, এটা মূল মাকসাদ না, বরং সবক নেওয়া মূল মাকসাদ। ঠিক আছে ইনশাআল্লাহ? নওজোয়ান রাগ হইও না, যখন যারে জেদ্দুর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি, তুমি ভালো হইলে আমারও লাভ, তোমারও লাভ, তুমি সেজদা দিলে আমারও সওয়াব, তোমারও সওয়াব, তোমরা আগাইলে ইনশাআল্লাহ ইসলাম আগাবে, আগামী দিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবী আমরা আশাবাদী খুব, যে ইনশাআল্লাহ আগামী সময়টা আমাদের ইসলামের। হ্যাঁ, এটা একটা সিরিয়ালে আছি আমরা, মানে এটা একটা নিয়ম আছে, কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই, পরিবর্তন করি, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এজন্য মানুষ সবসময় হাসে না, সবসময় কাঁদে না, মানুষ সবসময় সুখে থাকে না, সবসময় দুঃখেও থাকে না, মানুষ সবসময় অসুস্থ থাকে না, সবসময় সুস্থও থাকে না, ঠিক কিনা? অবস্থা কি হয়? পরিবর্তন। মুসলমানদের অবস্থা, একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল, খেলাফত। আজকে 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই। মুসলমান আমরা আজকে 100 বছরের বেশি নির্যাতিত, মজলুম, সারা পৃথিবীতে জুলুমের শিকার। তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই। তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায়ে কেরাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে, পরিবর্তন হবে অবস্থা। তাহলে একসময় আমাদের হাতে রাজত্ব ছিল, মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা, ঘর হারা, আমরা মজলুম, জুলুমের শিকার, নির্যাতনের শিকার, জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন। ইনশাআল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহর সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনই ইসলামের বিজয় হবে, মনে রাখো। এটা সিরিয়ালে আছি আমরা এখন, আমরা এখন সিরিয়ালে, বিজয়ের সিরিয়ালে, আলহামদুলিল্লাহ আমরা এখন বিজয়ের সিরিয়ালে আছি। এই জন্য সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, আফগানিস্তানে ইমানদারের বিজয় হয়েছে, হয়েছে না? আরো হবে ইনশাআল্লাহ। আরো ফিলিস্তিনে একদিন ঘুম থেকে জায়গা তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা নাই, ইসরায়েলের কুত্তারা নাই, শুনো। ফিলিস্তিনের বিজয় হবে একদিন ইনশাআল্লাহ, সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে। সেদিন তুমি আফসোস করবা, হায় চরিত্র কেন নষ্ট করল, আখলাক কেন নষ্ট করল। আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম,
তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত গভীরে ফোঁটা ফোঁটা কুয়াশা পড়ছে, ঠান্ডার মধ্যেই আপনার কথা শুনেছিলাম। আল্লাহ আপনি আমাদের আখিরাত সুন্দর করে দেন, পেছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমার এই জওয়ান যুবক ছেলেগুলোকে, কিশোর তরুণ নওজওয়ানদেরকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন, আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য এদেরকে কবুল করে নেন। আমার বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, যার যত অভাব পেরেশানি দুশ্চিন্তা অস্থিরতা আছে দূর করে দেন। আল্লাহ সমস্ত শারারাত থেকে, ফিতনা ফাসাদ থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আল্লাহ ছেলেগুলোকে কবুল করে নেন, ছেলেগুলোকে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আমার দেশকে নিরাপদ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন, ঈমানের বিজয় দান করেন। আল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ মোকাবেলায় আমাদের ঈমানদারদের বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, এই মাহফিল খানা বাস্তবায়ন করতে গিয়ে যার যতটুকু সহযোগিতা ছিল, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। যে যত দোয়া চেয়েছে সকলের নেক দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নেন, মসজিদের তামাম জরুরত আপনি পূরণ করে দেন। মসজিদে যারা যখন যত সহযোগিতা করেছে শুরু থেকেই পর্যন্ত সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলকে মাফ করে দেন। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকেও মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার যতটুকু মনে পড়ে, শহীদ বাড়িয়ার জমিনে আমার প্রথম মাহফিল শুরু হয়েছিল এই ঘাটুরার মাহফিল থেকে। এখন থেকে আরো বেশ কয়েক বছর আগে, কারাগারে যাওয়ারও আগে, ওই সময় এই মাহফিলের যিনি প্রধান মেহমান ছিলেন, আজকেও তিনি প্রধান মেহমান, শাইখুল হিন্দের নামে যার নাম, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। মাঝখানে লম্বা একটা সময় পেরিয়ে গিয়েছে, এর মধ্যে আমার বেশ কয়েকবার আসা হলেও আল্লাহর বান্দা দীর্ঘকাল পর্যন্ত শেখ হাসিনার মেহমানখানায় থাকার কারণে, আলেমদের জন্য তৈরি মেহমানখানা আর কি, এক একজনের জন্য এক এক রকম মেহমানখানা বানায়। যদি ফ্রান্সের প্রেসিডেন্ট আসে, ইমানুয়েল মাখো, অফি রেওয়ায়াতিল উখরা ইমানুয়েল ম্যাক্রো, এদের জন্য এক ধরনের বিশেষ মেহমানখানা থাকে। এই মেহমানখানায় থেকে খুশি হয়ে যাওয়ার সময় ফ্ল্যাং কিস দিয়েও যায় লক্ষ্য জনতার সামনে। আর যদি আলেম ওলামা হয় তাদের জন্য আবার ভিন্ন ধরনের মেহমানখানায় রাখে, যেই মেহমানখানায় যদিও কষ্ট দিয়ে থাকে অনেক, যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামকে কষ্ট দেওয়ার জন্য আগুনে ছুড়ে ফেলা হয়েছিল, লেকিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পরিণামের বিবেচনায় আল্লাহর নবী ইব্রাহিমের জন্য যেমন সেই আগুন দিলের প্রশান্তির কারণ হয়েছিল, হৃদয়ের প্রশান্তির কারণ হয়েছিল, এই আলেম ওলামার জন্য আলহামদুলিল্লাহ এই লাল গুদামগুলো, এই কারাগারগুলো দিলের প্রশান্তির কারণ হয়ে গেছে। যার কারণে যারা কারাগার থেকে জেল খেটে এসেছে কারোই লস হয়নি, বরং আল্লাহ তাআলা ঈমানে, আমলে, আখলাকে, আফকারে, হিম্মতে, সাহসিকতায় আরো বেশি পরিপূর্ণতা দিয়েছে। এই যে এতকাল জেল খেটে আসলো, আসার পরে আজকে সুর শুনে কি মনে হলো? ভয়ে কাপুরুষ হয়ে গেছে।
নাকি আগের চাইতে হিম্মত আরো বেড়ে গিয়েছে? আগে অনেক ক্ষেত্রে হয়তো অজানা এক আতঙ্ক কাজ করতো, জেলখানা কেমন জানি, রিমান্ড কেমন জানি, আয়নাঘর কেমন জানি, কারণ মানুষ যা দেখে না সে ব্যাপারে আলাদা একটা আতঙ্ক কাজ করে। আপনারা যারা আন্দোলন করেছেন, এখানে যারা আছেন অনেকে হয়তো বিগত জুলাই আন্দোলনে শরিক ছিলেন, আর বিবারিয়ার লোক আন্দোলন করবে না তো আন্দোলন করবেটাকে? তো ওই সময় শহীদ বাড়িয়া যারা আন্দোলনে নেমেছেন, একটা কথার সাথে আমি আশা করি আর কেউ একমত হোক বা না হোক আপনারা হবেনই হবেন, সেটা হলো আন্দোলনে নামার আগে, যে কোনো আন্দোলন হোক, যে কোনো আন্দোলন হোক, নামার আগে ভেতরে এক ধরনের অজানা আতঙ্ক কাজ করে, কি না কি জানি হবে, কেমন না কেমন পরিস্থিতি সামনে আসবে। কিন্তু একবার নেমে যাওয়ার পরে যখন দেখা যায় দুইজন ভাইয়ের শহীদ দেহ দেখেছে, আর কয়েকজন আহত অবস্থায় কাতরাতে দেখেছে, যখন দেখে পুলিশের টিয়ার শেল একের পর এক আসছে, বুলেট একটা ডান কানের লতির নিচ দিয়ে আর একটা বাম কানের লতির নিচ দিয়ে চলে যাচ্ছে, তখন ভেতরে এমন এক মজবুত হিম্মত তৈরি হয়, আরে নিজেকে সেই জালেমের বুলেটের বৃষ্টির সামনে ফেলে দিতেও কোনো দ্বিধা বা ভয় অন্তরে কাজ করে। তখন না পুলিশ দিয়ে, না র্যাব দিয়ে, না আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, না অন্য দেশের হিন্দি বলা লোকদেরকে দিয়ে মেরে মেরে হুমকি দিয়ে কোনোভাবে দমিয়ে রাখা যায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আলেমরা জেল খেটে এসেছে, এখন নতুন করে আর কিসের ভয় দেখাবে? গুমের ভয়, গুমের অভিজ্ঞতা আছে, রিমান্ডের ভয়, রিমান্ডের অভিজ্ঞতা আছে, জেলের ভয়, জেলের অভিজ্ঞতাও আছে, সর্বোচ্চ ভয় দেখাবে মরার ভয়। আরে মুসলমান তো এটার জন্যই ছটফট করতে থাকে। শাহাদাতের মৃত্যুর চাইতে মধুর বিষয় কি হতে পারে? যে আয়াত আমি খুতবায় পড়েছি, রব তো এটাই জানিয়েছেন, মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূরণ করেছে। কি অঙ্গীকার? যতদিন বেঁচে থাকবো তোমার পথে জিহাদ করতেই থাকবো, যখন মরণ আসবে কাপুরুষের মতো মরণ হবে না, বরং তোমার পথে লড়তে 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 বীরের মতোই মরণ হবে। তা আল্লাহকে এই যে অঙ্গীকার দিয়েছে সেটাকে বাস্তবে পরিণত করেছে কিভাবে? আরে শাহাদাত বরণ করে নিয়েছে। তো যারা শহীদ হয় নাই শহীদ বাড়িয়ার জমিনে, এখনো যারা জিন্দা আছে, দীর্ঘদিন চলে গেল, ওয়ামিনহুম মাইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা, তারা অপেক্ষায় আছে, নিয়ত পরিবর্তন করে নাই, হিম্মত পরিবর্তন করে নাই, তারা অপেক্ষায় আছে। আল্লাহ তুমি কখন ডাক দিবা? তোমার ডাক দিতে দেরি হবে, আমার লাভবাহিক বলতে দেরি হবে না। তো দীর্ঘদিন পর আমার আলাদা একটা ভালো লাগা কাজ করছে, এজন্য উনি চলে যেতে চাইলো, আমি বসালাম যে 5 মিনিট পরে একটু যান। যদিও বাসা থেকে হয়তো ফোন আসছে বারবার, জলদি আসেন, লেকিন আমি আটকালাম, 5টা মিনিট পরে যান, একটু স্মৃতিচারণ করি। এত বছর পর আবার এখানে একত্রিত হলাম। আল্লাহ তাআলা এভাবে আরো যত মাজলুম এখনো কারাগারে আছেন, এখনো অনেক ভাই আছে যারা হয়তো সেলিব্রিটি না, পাবলিক ফিগার না, সবাই তাদের নাম চেনে না, নাম জানে না, তাদেরকে নিয়ে আন্দোলনও করে না, কিন্তু তাদের অনেকের কোরবানি আমাদের চাইতে 1000 গুণ না, লক্ষ কোটি গুণ বেশি। এমনকি যাদের জীবনের দাম, যাদের কর্মের দাম আমাদের চাইতে, আমাদের সবারটা মিলালেও এর চাইতে অনেক বেশি। ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ একদিন তারাও মুক্ত হবে। যেদিন এভাবে সকল মাজলুমরা বেরিয়ে আসবেন, সেদিনই হবে আমাদের আনন্দের দিন, সেদিনই হবে আমাদের প্রকৃত সুখের দিন। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা বের হওয়ার পরও এই পেরেশানি ছেড়ে দেয় নাই, বরঞ্চ মাজলুমই তো মাজলুমের দুঃখ বুঝবে, একজন বের হয়ে অন্যদের জন্য এখন কাজ চালাচ্ছে। আল্লাহ তাআলা এভাবে সকল মাজলুমদেরকে দ্রুত আমাদের বুকে ফিরিয়ে আনবে। তা আমরা দোয়া করব, সবসময়ের জন্য দোয়া করব, খালি এক মাহফিলের দোয়া না, যে সকল মাজলুম আলেমদেরকে আল্লাহ তাআলা যাতে বিশেষভাবে নিরাপত্তা দান করেন শকুনের নজর থেকে, হিংসুকের হিংসা থেকে, দুশমনের দুশ্মনী থেকে, এবং তারা যেহেতু পরীক্ষিত, কোরবানি দেওয়ার পরও যেহেতু অটল আছে এবং অবিচল আছে, দালালের খাতায় নাম লেখায় নাই, মুনাফিক হয়ে যায় নাই, নিজেদের ঈমানকে টাকার কাছে বিক্রি করে দেয় নাই। সুতরাং আমরা আশাবাদী, আর কিছু হোক বা না হোক, অন্তত উম্মতের ঈমানের সঙ্গে তারা প্রতারণা করবেন না, উম্মতের আস্থাকে তন্ত্রমন্ত্রের লাইনে তারা প্রভাবিত করবেন না। দুদিন আগে হোক বা দুদিন পরে ইনশাআল্লাহ তারাই এই বাংলার জমিনে খেলাফতের পতাকা, কালেমার পতাকা পথ করে উড়াবে, পৃথিবীর কেউ সেটাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ।
ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহর কোরআন বলছে দুটো গুণ যদি বান্দাদের ভেতরে থাকে আমি ইমাম বানিয়ে দিব, নেতা বানিয়ে দিব তাদেরকে। কোন দুই গুণ? এক গুণ হলো সবরের গুণ, আর আরেক গুণ হলো আল্লাহর ওয়াদার উপর ঈমান আর ইয়াকিনের গুণ। তো সবরের গুণ যাদের ভেতরে আছে আর দীর্ঘ কষ্ট পাওয়ার পরও যারা এখন আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন রেখেছে, আমাদের দুনিয়ার কিসের উপর ইয়াকিন থাকবে? বাহ্যিকভাবে দেখতে তো আমাদের কিছুই নাই। এই যে মোল্লা মৌলবীদের নিয়ে রিমান্ডে পেরেশানি করেছে, সবচাইতে বেশি ভয় কি নিয়ে ছিল জানেন? যে আসলে এদের শক্তির উৎসটা কোথায়? এরা এত বড় গলায় কিভাবে কথা বলে? দেখতে মনে হয় ছোট একটা মানুষ, কিন্তু হুঙ্কারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। শক্তির উৎস কোথায়? এরা কি আন্তর্জাতিক কোনো জঙ্গি সংস্থার সাথে কানেকশন রাখে, নাকি বিদেশি কোনো দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে কাজ করে? এমনকি আমার মোবাইল পর্যন্ত নিয়ে সবার আগে চেক করেছে বিদেশি নাম্বার কোনটা কোনটা আছে, পাকিস্তানের কারো নাম্বার আছে কিনা, আফগানিস্তানের কারো নাম্বার আছে কিনা, চিন্তাই করে পায় না। হুজুররা এত বড় গলায় কিভাবে কথা বলে? মনে হয় আন্ডারগ্রাউন্ডে তাদের বিশাল নেটওয়ার্ক, বিশাল কানেকশন আছে। তো পাগলরা জানে না যার আল্লাহ আছে, আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, পৃথিবীর কিচ্ছু লাগে না। আরে যে আল্লাহকে ধারণ করে অন্তরে, বাতিলের সামনে তার সুর কখনো নত হয় না। তাহলে আল্লাহ তাআলাই তো যথেষ্ট আমাদের জন্য। তো আল্লাহর ইয়াকিনের উপর ওয়াদা, এটাই যথেষ্ট। দুনিয়ার লোক থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। যে হযরত বলছিলেন না যে কয়জন আছে, আরে থাক, একদম জিরো যদি থাকে, কিন্তু একদম জিরো হলেও সঙ্গে কে আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি তো বলেছিলেন যে আমেরিকা আমাদের হুমকি দিয়েছে, জর্জ ডব্লিউ বুশ বলেছে যে আমাদেরকে 3 দিনের মধ্যে তছনছ করে দেবে, আমার ধরে ওয়াশিংটনে তার সামনে নিয়ে হাজির করবে। তো এক ওয়াদা বুশ দিয়েছে, আর এক ওয়াদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন ঈমান আমল ঠিক থাকলে বিজয় আমাদেরই হবে। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যদিও নিজে দেখে যেতে পারেন নাই, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর 800 কোটি মানুষ দেখেছে, আসমান জমিন সমস্ত মাখলুক দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য। বুশের ওয়াদা, ট্রাম্পের ওয়াদা, ওবামার ওয়াদা, আরো যত নেতা খেতা সবার ওয়াদা মিথ্যা। তাহলে হেফাজতের মালিক কে? আল্লাহ যেহেতু হেফাজত করেন, সুতরাং ভয়ের কিছু নাই। বিজয় দেবেন কে? ইযা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আল্লাহ কোনো কিছুর ইরাদা করলে তিনি নিজেই সেটার আসবাব এবং সেটার উপায় উপকরণ তৈরি করেন। তো হযরতকে আর বেশিক্ষণ বসে কষ্ট দেব না। আমরা সর্বদা দোয়ায় স্মরণ রাখবো আল্লাহ তাআলা যাতে এই মাজলুমকে সারাটা জীবন জুড়ে জালেমের জুলুম থেকে হেফাজত করেন এবং এই মাজলুমদের নেতৃত্বে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হিসেবে গড়ার তৌফিক দান করেন। আর বিশেষভাবে আরেকটা দোয়া করা দরকার ছিল, লেকিন নিষেধ করেছেন বলে দোয়াটা করতে পারছি না। তো দোয়া করতে না পারলেও অন্তত ভালো কামনাটা আমরা করে দিতে পারি। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। কিসের জন্য দোয়া করলাম এটা মাদ্রাসার তালিবুল ইলমরা বুঝলেই চলবে, সাধারণ মানুষরা হয়তো বুঝবে না। আলহামদুলিল্লাহ, যেই সুন্নতি বয়ান আগে করতেন, বিবারিয়ার বুকেও অনেকবার সুন্নতের বয়ান দিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার বান্দার দ্বারা শুধু জবানি খেদমত না, আমলি খেদমতও নিয়ে নিয়েছেন। তো এজন্য আমরা বরকতের দোয়া করি, আল্লাহ তাআলা তার এই বরকত দান করুন এবং কুররাতু আয়ুন, আঁখোं की ঠান্ডা, চোখে শীতলতা দান করুন। তো এবার আসি মূল প্রসঙ্গে। এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক হলেন আল্লাহ। আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। তো আমরা যেহেতু আল্লাহর বান্দার, আল্লাহ হলেন জমিনের মালিক, তাহলে আমাদের কাজ কি? আমাদের একমাত্র কাজ হলো আল্লাহর বন্দেগী করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। তাহলে এই জমিন আল্লাহর মাখলুক, আমরাও আল্লাহর মাখলুক। মাখলুক হিসাবে সারা জীবনের কাজই একটা, সেটা আল্লাহর গোলামি বাস্তবায়ন করা। কিভাবে? এটার নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা, এই দুইটা হলো মুমিনের জীবনের দুইটা চাকা। রেলগাড়ি দেখেছেন আপনারা? রেলগাড়ি চলে কয় চাকার উপর? প্রত্যেকটা সারিতে তার দুইটা করে এভাবে চাকাগুলো থাকে। যদি এমন হয় চাকা একটা আছে লেকিন আরেকটা চাকা নাই, রেলগাড়ি চলতে পারবে? যত ভালো রেলগাড়ি হোক, যত ফার্স্ট ক্লাস গাড়ি হোক, চলতে পারবে না। তার চাকা লাগবে 2টা। আর রেলগাড়ি কিন্তু রাস্তা দিয়ে যেভাবে মনে চায় সেভাবে চলতে পারে না, তার নির্দিষ্ট পথ আছে, ওই পথ ধরেই তাকে আগাতে হবে। আমরা প্রাইভেট কার নিয়ে যেমন মাঝে মধ্যে রং রোডে চলে যাই, যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে ওভারটেক করি, এটা কিন্তু ট্রেন পারে না, রেলগাড়ি পারে না। তার
যার যে পথ দেওয়া আছে এই পথ ধরেই তাকে আগাতে হয়। তো এই যে একটা পথ, মনে করেন এই পথের নাম সিরাতে মুস্তাকিম, সরল পথ, সহজ পথ, জান্নাতের পথ। আর এই যে দুটো চাকা, এই দুই চাকার নাম মনে করেন, এক চাকার নাম আল্লাহর হুকুম, দ্বিতীয় চাকার নাম নবীজির তরিকা। এক চাকার নাম আল্লাহর হুকুম, দ্বিতীয় চাকার নাম নবীজির তরিকা। চাকা দুইটা কেন লাগে? কারণ আল্লাহর হুকুম নিলেই খালি হয় না, নবীজির তরিকাও নেওয়া লাগে। যেমন আল্লাহ বললেন বান্দা নামাজ পড়, কিন্তু কিভাবে নামাজ পড়বেন আপনি? রুকু কিভাবে, সিজদা কিভাবে, রাকাত কয়টা হবে, ওয়াক্ত কখন হবে, তাকবীরুল্লাহ কিভাবে বলবেন, সালাম কিভাবে ফিরাবেন, পুরো কোরআন তন্ন তন্ন করে খোঁজেন, দেখবেন দুইটা রাকাত নামাজ একেবারে ফার্স্ট টু লাস্ট কিভাবে পড়তে হয় পুরো কোরআন খুঁজে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ যে জায়গায় জায়গায় বললেন আকিমুস সালাহ, যথাযথভাবে নামাজ আদায় কর, বান্দা কিভাবে নামাজ আদায় করবে? তো নবী এসে সমাধান দিলেন, উম্মত পেরেশানির কোনো কারণ নাই, হুদু আন্নি মানাসিকাকুম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা দেখো আমি কিভাবে নামাজ পড়ি, জাস্ট আমাকে ফলো করো, তাহলে এই আয়াতের উপর তোমাদের আমল হয়ে যাবে। তাহলে হুকুম দিলেন কে? আর তরিকা শিখালেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন হজ করো, বান্দা সামর্থ্য থাকলে তোমার জন্য হজ করা ফরজ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু কিভাবে হজ করবে? আরাফায় কবে যাবে, মিনায় কবে যাবে, তাওয়াফ কয়টা করে চক্কর কাটবে, কয়দিন সময় লাগিয়ে হজ করবে, কোন মাসের কয় তারিখ শুরু করবে, কবে গিয়ে শেষ করবে, কোরবানি কোথায় গিয়ে করবে, কারা করবে, ইত্যাদি যে ব্যাপক বিস্তৃত বিধান কোথায় পাওয়া যাবে? পুরো কোরআন তন্ন তন্ন করে খুঁজেন, অধিকাংশ বিধান পাবেন না। তাহলে হজ কিভাবে করবেন? নবী বলবে উম্মত পেরেশানির কোনো কারণ নাই, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও কিভাবে তোমাদের হজ সম্পূর্ণ করতে হবে। তাহলে হুকুম দিলেন কে? আর তরিকা শিখালেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আদেশ করলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে, জিহাদকে ফরজ করা হয়েছে। এখন কোথায় জিহাদ করবে, কার বিরুদ্ধে জিহাদ করবে, কিভাবে জিহাদ করবে, কতটুকু পরিমাণ জিহাদ করবে, এই যে ব্যাপক বিস্তৃত বিধান, নবী বললেন পেরেশানির কোনো কারণ নাই, উম্মত আমার জীবন দেখো, বদর দেখো, উহুদ দেখো, খন্দক দেখো, তাবুক দেখো, হুনাইন দেখো, গোটা জীবনে 27টা জিহাদ আর 47টা সারিয়া দেখো, বাস আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করো। তো প্রতিটা ক্ষেত্রে হুকুম নিতে হয় কার থেকে? আর তরিকা নিতে হয় কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আশা করি এই প্রশ্নের জবাবও পেয়েছেন যে মাহফিলের শিরোনাম মিলাদুন নবী না হয়ে সিরাতুন নবী কেন? বুঝেন নাই? মাহফিলের শিরোনাম কি? মিলাদুন নবী উপলক্ষে নাকি কি উপলক্ষে? সিরাতুন নবী উপলক্ষে। সিরাত শব্দের অর্থ কি? আদর্শ, জীবনাদর্শ, তরিকা। আর মিলাদ অর্থ কি? জন্ম। আল্লাহর নবীর জন্মে খুশি হওয়া ইবাদত, সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা ইবাদত, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, নবীর শানে বেশি বেশি দোয়া করা, এটাও ইবাদত, কোনো সন্দেহ নাই। এমনকি আল্লাহর নবীর জন্মে আনন্দিত হয় এবং অন্তরকে নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে ভরে তোলার জন্য কেউ যদি নাচ শোনে মনোযোগ দিয়ে, আর সেই নাচ শরীফের মধ্যে দুইটা জিনিস না থাকে, এক নম্বর হল মিউজিক, আর দুই নম্বর হল শিরকি কথা, যেটা অনেক ভণ্ডদের নাতের মধ্যে থাকে, নবীরে উঠাতে উঠাতে আল্লাহর সমান বানিয়ে ছাড়ে। এই মিউজিক আর শিরকি কথা যদি না থাকে, আর সাধারণভাবে নাচ শুনে আর এতে অন্তর তরঙ্গায়িত হয় নবীজির মহাব্বতে, এটাও ইবাদত হবে, কোনো সন্দেহ নাই। লেকিন আল্লাহর নবীর সিরাত বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে কেউ যদি খালি নবীর জন্ম নিয়ে সারা জীবন পড়ে থাকে, এটাকে কেন্দ্র করেই খালি মিছিল, মিটিং, সভা সমাবেশ সব চালাতে থাকে, আর আল্লাহর নবীর জীবনাদর্শ অনুসরণ করা ছেড়ে দেয়, যে এখন নবী প্রেমের তো দাবি করে, চেহারায় নবীর সুন্নত নেই, গায়ে নবীর সুন্নত নাই, পরিবারে নবীর সুন্নত নাই, সমাজে নবীর সুন্নত নাই, আরে সুন্নত রাখেন অর্থ ফরজই নাই, আরে ফরজ রাখেন অর্থ ইমানই ঠিক নাই, তাহলে সেই ক্ষেত্রে যতই মিলাদ বলতে মুখে ফেরা তুলে ফেলুক, কি দাম হবে আল্লাহর কাছে? আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে, নবীর মিলাদে খুশি হয়ে দাসী আযাব করে দিয়েছিল, কিন্তু বিনিময়ে জান্নাতি হয় নাই, জাহান্নামী হয়েছে। কেন জাহান্নামী হয়েছে? কারণ নবীর আদর্শ অনুসরণ করে নাই, ঈমান আমল কবুল করে নাই, খালি জন্মে খুশি হয়েছে। তাহলে মুসলমানকে খালি জন্মে খুশি হয়েই সীমাবদ্ধ থাকে না কর্ম অনুসরণ করে? তাহলে এই কর্মের নামই তো তরিকা, এই কর্মের নামই তো তরিকা। তো প্রতিটা ক্ষেত্রে হুকুম নেব কার থেকে আর তরিকা নেব কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা হলো চাকা। এবার এই চাকা দিয়ে মনে করেন সামনে আগাবো। এখন সামনে যদি বাধা পড়ে,
মনে করেন গরু পড়লো, ছাগল পড়লো, সাইকেল পড়লো, মোটর সাইকেল পড়লো, মানুষ পড়লো, তাহলে আপনারা তো এই কাছেই তো রেল লাইন আছে, আপনাদের জানা থাকার কথা। তখন কি রেল জায়গার উপর ব্রেক করে দাঁড়িয়ে যায়? না, রেলের এই সাধ্য নাই যে এমন করা ব্রেক টানবে যে জায়গায় খারাপ, বরঞ্চ রেল কিন্তু আপন গতিতে ছুটতে থাকবে, হয়তো হর্ন দিবে, হয়তো সতর্ক করবে, হয়তো হালকা ব্রেক টানবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাধা সামনে যা আসবে ওই বাধারে দুমড়ে মুচড়ে দিয়ে সামনে এগোতে থাকবে। তো মুমিন যখন দুই চাকা নিয়ে চলতে শুরু করবে, একবার সামনে হামলা, একবার সামনে মামলা, একবার সামনে রিমান্ড, আরেকবার সামনে হুমকি ধমকি, আরেকবার সামনে পোস্ট ডিলিট কর তাড়াতাড়ি নইলে খবর আছে, এইরকম বিভিন্ন কথাবার্তা আসবে। কিন্তু মুমিন কোনো বাধার পরোয়া না করে সামনের দিকে এগোতে থাকবে। বাধা যেটা পড়বে বাধাকে দুমড়ে মুচড়ে দিয়ে এগোতে থাকবে। আর বাধা যদি বেশি বড় হয়, মনে করেন বিশাল এক ট্রাক পড়লো, লোড ট্রাক মনে করেন আমাদের সিলেট থেকে আসছে পাথর ভরা, এমন বিশাল এক ট্রাক পড়লো ট্রেনের সামনে। অনেক ক্ষেত্রে কি হয় জানেন, যখন বাড়ি লাগে, সংঘর্ষ লাগে, তখন ট্রাক তো পরেই, ট্রেনও আর আস্ত থাকতে পারে না, বগি কয়েকটা সহ ইঞ্জিন এটা লাইন থেকে ছিটকে পড়ে এবং যারা ভেতরে থাকে কেউ শহীদ হয়ে যায়, কেউ আহত হয়ে যায়। কিন্তু সে তার গতি থামাতে পারে না, বরং আপন গতিতে ছুটতে থাকে, মরলে মরে যায়, যতক্ষণ বেঁচে আছে আপন গতিতেই ছুটতে থাকে। তো মুমিনের কাজও এটা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা নিয়ে ছুটতেই থাকবে, চলতেই থাকবে, আগাতেই থাকবে। এখন বাতিল এসে যদি আঘাত হানে, যেমন গতকাল এবং আজ বাংলাদেশের কয়েক জায়গায় বেদাতিরা আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে, অনেকে তো জানেই না, ইতিমধ্যে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গাজী ইয়াকুব ওসমানী সাহেবের গাড়িতে পর্যন্ত হামলা চালিয়েছে, মানে ক্ষোভটা ব্যক্তির উপর ঝাড়তে না পেরে গাড়ির উপর দিয়ে ঝেড়েছে। আর অনেক জায়গায় গাড়িটারই না, আরে ব্যক্তিরা পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে এই যে তারা এসে মেরেছে, আগামীতে হয়তো সুযোগ পেলে আরো অনেকের মারবে, মাত্র তো শুরু। পৃথিবীর বহু দেশে নজির আছে, এক পাকিস্তানের দিকেই তাকান না, ৭১-এর আগে তো বাংলাদেশে ছিল পাকিস্তানের অধিকাংশ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ শহীদ শহীদ। কিসের জন্য? কে মারলো? কিভাবে শহীদ? নাস্তিক মেরেছে? না। তাহলে আমেরিকা এসে মেরেছে? না, তাও না। কে মেরেছে? আরে কাউরে মেরেছে কাদিয়ানি, কাউরে মেরেছে শিয়া, আর কাউরে মেরেছে ভণ্ড বেদাতি। আর মারবে না কেন? ওরা তো ওদের মানুষদেরকে, মুরিদদেরকে সারা জীবন এটাই বোঝায়, এরা গোস্তাখে রাসূল, এরা দুশমনের রাসূল, এরা আহলে বাইতের দুশমন, এরা পাক পাঞ্জাতনের দুশমন, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের প্রতি সবচাইতে বড় বাধা। তো সারা জীবন যখন এভাবে মানুষকে ফুসলাবে, উস্কাবে, তাদেরকে ইন্ধন দিতে থাকবে, মানুষ তো ভাববে আরে কাফের মাইরা লাভ নাই, মুশরিক মাইরা লাভ নাই, নাস্তিক মাইরা লাভ নাই, আগে এগুলোরে মারতে হবে। কারণ নবীর দুশমন যারা, তারা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকার অধিকার রাখে। এখন আসল দুশমন যারা, তাদের নিয়ে খবর নাই। যেমন আজকে সবাই লেখালেখি করছে যে ওদের জশ্নে জুলুসে নাকি ৭০ লক্ষ লোক হয়েছে। দেখেন নাই আপনারা? ৭০ লক্ষ। গত বছর মনে হয় ১ কোটিও দাবি করেছিল, এই বছর তার একটু কমেছে দাবিটা, ৩০ লাখ কমেছে। কারণ নেতা নেত্রী পালিয়েছে, তো যাদের শেল্টারে আকাম কুকাম করেছে। কেন ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? কে কষ্ট পাচ্ছেন নাকি? ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? ওই শয়তানের কাঁধে ভর করে যারা মাস্তানি করতো, গুন্ডামি করতো, এমনকি আমাদের নাম নিয়ে পর্যন্ত হুমকি ধমকে ছুটতো, ওরা অনেকে পালায় নাই। তো এই কারণে ধরলাম যে ৩০ লাখ কমে ৭০ লাখ এসেছে, ভালো কথা। যদিও এই দাবির বাস্তবতাকে আল্লাহ ভালো জানে। ইজতেমার মাঠ কত বড়, ঢাকা গিয়ে চেক দিয়ে না আপনারা, শুরু কই শেষ কই, পুরোটা হাঁটতে কত সময় লাগে, লেকিন ইজতেমায় কত লোক হয়। পত্রিকা খুললে দেখবেন ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ, এটাই গর্বের সাথে প্রচার করা হয় যে এই বছর ৭ লাখ লোক এসেছে। এত বিশাল মাঠ, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, মাঠ শেষ হতে চায় না। ওখানে থেকে ৭ লাখ, আর ওদের কি এক চিপা গল্লি আছে রে বাবা, ওখানে আইসা জড়ো হয়ে যায় ৭০ লাখ। তাহলে বাকিটি কি জিন না ফেরেশতা? আল্লাহ ভালো জানে। এমন হতে পারে যে প্রত্যেকের কান্দে ৭০টা করে জিন আছে, এই হিসাবে মানুষ একজন আসলে এটা ৭১টা কাউন্ট করা হবে, ৭১-এর চেতনা নিয়ে, ভালো জানে। তো যাই হোক, ধরলাম তর্কের খাতিরে না, ৭০ লাখই আসলে জমা হয়েছে। ওটা গর্ব করা দরকার যে আশেকে রাসূল ৭০ লাখ এসেছে। আরে যেখানে ওরা গর্বের সাথে বলে ২২,০০০ ইয়াজিদি লাগবে না, আরে ৭০ জন হুসাইনি হলেই চলবে, ২২,০০০ ইয়াজিদি দিয়ে কি হবে, গর্বের সাথে বলে। সেখানে ৭০ না, ৭০ লাখ যদি হুসাইনি, আহলে বাইতি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন, জাকিরিন, শাকিরিন একসঙ্গে এসে জমা হয়, বাংলাদেশে ইসলাম কায়েম হতে আর কি না।
তাহলে বাহ্যিকভাবে মনে হয় যখন তারা 70 লাখ একত্রিত হলো, নবীর প্রেমেই তো একত্রিত হয়েছে, আমরা ধরছি আর কি, জিলাপির প্রেমে না। যদিও আমার মাথায় একটা বুঝ আসে না, আপনারা একটু বুঝাই দেন তো আমারে। মনে করেন আপনাদের এলাকায় মসজিদ আছে না, ঘাটুরা মসজিদের কথা বলছি না, যে কোনো এক মসজিদ মনে করে, মসজিদের মধ্যে এক শুক্রবার এলান দেওয়া হবে, সুন্নতের পর সবাই বসবেন, মিলাদ শরীফ আছে। মনে করেন সবাই মিলে বসলো, বসার পরে হুজুর জিকির আজকার করলো, তেলাওয়াত করলো, দুরূদ পড়লো, দোয়া করলো, এরপর বললো যান সবাই বাড়ি চলে যান। কিন্তু কোনো ঠোঙ্গা খোলা হলো না, কোনো প্যাকেট থেকে বের করে হাতে কিছু দেওয়া হলো না, খালি হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। এভাবে 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল। আচ্ছা, চতুর্থ সপ্তাহে আমারে বলেন, যদি বলে মিলাদ শরীফ আছে, সবাই বসবেন, সবাই বসবে না? সবাই বসবে না, নাকি অধিকাংশ ভাগবে? কে আমাকে আপনাদের দুনিয়ার বাস্তবতাটাই বলেন, আমি মঙ্গল গ্রহের কেচ্ছা শুনতে যাচ্ছি না। অধিকাংশ বসবে না অধিকাংশ ভাগবে? তাহলে মিলাদ তো নবীর মহাব্বতে, আরে জিকির তো নবীর মহাব্বতে, দূরত্ব নবীর মহাব্বতে, দোয়া তো নবীর মহাব্বতে। আরে নবীর মহাব্বতের আবার বিনিময় হয় না কি রে ভাই? এই যে মাহফিল শুনতে আসলেন, শুধু এবছর না, 71 বছর ধরে এই ঘাটুরার জমিনে মাহফিল শুনতে আসছেন। বাংলাদেশের বয়স কত? এর চাইতে বেশি কাল ধরে এই যে মাহফিল শুনতে আসছেন, যাওয়ার সময় কি আমরা জিলাপি দেই, আমরা হালুয়া দেই, আমরা তবারক দেই? আরে উল্টো বেশিরভাগ মাহফিলে হুজুররা টাকা চায়, যে এসেছেন এখন মসজিদের জন্য কিছু দিয়া যান, মাদ্রাসার জন্য কিছু দিয়া যান, কোরআনের মাহফিলের জন্য কিছু দিয়া যান। দিতে বললেও মানুষ রাগ করে না, পারলে দেয়, না পারলে না দেয়, কিন্তু রাগ করে না, গালি দেয় না, ক্ষোভ করে না। তাহলে এখানে দেওয়া হয় না, উল্টো নেওয়া হয়, তারপরও লোক জায়গা দেওয়া যায় না। এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট হচ্ছে না? আরে বলেন কষ্ট হচ্ছে না? তাও কেন দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে খাওয়ার লোভে, দাঁড়িয়ে আছে খাওয়ার লোভে, দাঁড়িয়ে আছে আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে। তো মহাব্বত জিনিসটাই তো এমন রে ভাই, এর বিনিময় হয় না, টাকা দিয়ে কেনা যায় না, এটার কোনো মূল্য দেওয়া যায় না। তাহলে আল্লাহর রাসূলের মহাব্বতেই যদি মিলাদ হয়, মহাব্বতেই যদি দুরূদ হয়, মহাব্বতেই যদি কিয়াম হয়, এর সাথে জিলাপির সম্পর্ক কি? জিলাপি দিলেও আছি, জিলাপি না দিলেও আছি। যখন দেখি জিলাপি দিলে আছি, জিলাপি না দিলে নাই, তখন তো দিলে খটকা জাগেই, আসলে কি আশেকে নবী না আশেকে জিলাপি? তার মধ্যে আমার ক্ষুদ্র মস্তিষ্কে একটা জিনিস মাথায় ধরে না। দুনিয়াতে মনে করেন কত দামি দামি আইটেম আছে, দামি দামি মিষ্টি আছে, ছানামুখী মিষ্টি আছে, ব্রাহ্মণবাড়িয়া নাম করা। আমারে কয়দিন আগে একজন দিল যে হুজুর ছানামুখী মিষ্টি খেয়ে দেখেন, এটা অনেক নাম করা। তো কেজি কত? কেজি মোটামুটি 1000 টাকার কাছাকাছি। রসমালাই আছে, দই আছে, এত কিছু থাকতে জিলাপির মধ্যে কি মধু আছে আল্লাহ ভালো জানে। মানে এত এত আইটেম থাকতো, ওগুলো তো দেওয়া যেত, ওগুলো না দিয়ে খালি জিলাপি দেওয়া হয়। এর মধ্যে যে কি মধু আছে আল্লাহ ভালো জানে। যখন দেখা যাচ্ছে যে বসাটা জিলাপিকে কেন্দ্র করে হচ্ছে, তখনই তো বুঝে আসছে ডাল মে কুচ কালা জরুর হয়। ওরা দাবি করে ওরা নাকি সুন্নি, মানে হলো সুন্নত যে মানে আরবিতে তারাই তো সুন্নি বলে। আরে সুন্নত যে মানে তারাই তো সুন্নি বলে। এটা বোঝার জন্য পিএইচডি গবেষক হওয়া লাগে না, এটা বোঝার জন্য খুব বেশি পড়ালেখা করা লাগে না। এখন যার চেহারায় সুন্নত নাই, যার কোরআনের মাহফিলেও আসে, কি জানেন না আপনারা? আগে লাগবে এত, পরে লাগবে এত, স্টেজে ঢোকার আগে ক্লিয়ার করতে হবে এত, গাড়ি চালানোর আগে দিতে হবে এত, না হলে গাড়ির চাকাই নাকি ঘুরবে না। মানে টাকা হলো তেল আর কি, বা গ্যাস। এটা আগে যাবে, যাওয়ার পর গাড়িতে ঢুকাবে, তারপর আল্লাহর বান্দার গাড়ির চাকা ঘুরতে থাকবে, আর এসে খুব নবী প্রেম দেখাবে, যাওয়ার সময় বলবে যা বাকি আছে জলদি দিয়ে দে। এটা কেমন সুন্নত হলো রে ভাই? আর এটা কেমন সুন্নি হলো? তাহলে আল্লাহর নবীর সুন্নত যদি আসলেই তাদের মধ্যে থাকতো, আল্লাহর নবীর আদর্শ এতদিনে সমাজে কায়েম হতোই হতো। মুজাহিদ এত বেশি লাগে না? বদরের ময়দানে 313 হাতে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন। তাহলে এত 70 লাখ মানুষ যদি আজকে একসঙ্গে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এই যে আমাদের পলাতক নেত্রী যে হেলিকপ্টারে করে পালালো, ঢাকায় কত মানুষ ঢুকেছিল সেদিন? 10 কোটি, 20 কোটি? আরে এত মানুষ আসবে কোত্থেকে? ঢাকার বাইরের মানুষ যে খুব বেশি গিয়েছে তা না, যাওয়া লাগে নাই, কারণ ঢাকার আশপাশের মানুষই যথেষ্ট হয়ে গিয়েছে। তাহলে কত হবে? ধরেন 50 লাখ, 60 লাখ, 70 লাখ, বেশি থেকে বেশি 1 কোটি ধরলাম। ঢুকলো, আরে ওরা পালানোর জায়গা খুঁজে পেল না, আসমান দিয়ে শুধু ইয়ানাফসি করতে করতে হেলিকপ্টারে করে ভাগলো। এমনকি কাছের লোকদেরকে পর্যন্ত সাথে করে নিয়ে গেল না, বেচারাদেরকে বিপদের মুখে রেখে গেল। অবশেষে এক একজন এক লাইনের মুশকিলে পড়ে গেল। কেউ দাড়ি
টাড়ি কেটে পালাতে চাইলো সুন্দর করে, কিন্তু তারও আবার আরেকজন ধরিয়ে দিল, আমারে নিবা, একা একা তো থাকবো, এটা তো মেনে নেওয়া যায় না। ধরা যখন খেয়েছি ওরে নিয়ে খাবো, ওরে নাও, ও তো অমুক দরবেশ আব্বা, ওরে না নিয়ে আমারে নিবা, এটা তো হতে পারে না। আবার দেখা গেল অনেকে এমন পেরেশানিতে পড়েছে, চেহারা দেখাবে দূরের কথা, মানুষ তার ভেতরের জিনিসপত্রও দেখে ফেলেছে। এতদিন ডিবি অফিসে বসে খুব হুঙ্কার টুঙ্কার ছুটতো, এখন তো টেনশনে পড়েছে, আরে পালাবো কিভাবে? চেহারা তো চেনে, কাপড় খুলে যদি পালাতে চায় লাভ নাই, পোলাপান তার জিনিসের সাইজও জানে, এখন যেখানে পাবে সেখানে মারতে আর জান তো বের করে ফেলবে। এই যে এক মুশকিল হালত যে তৈরি হলো, নেত্রী পালালো কেন? কয়েক লাখ মানুষ একসাথে ঢুকেছে। এবার বুঝেন বাংলাদেশে নাস্তিক কয়টা আছে, বেঈমান কয়টা আছে, নবীকে গালিগালাজ করে এমন লোক কয়টা আছে? এত আশিক রাসূল জিন্দা থাকতে নবীর দুশমন সমাজে কিভাবে আস্ত থাকে? এত আশিক রাসূল জিন্দা থাকতে আল্লাহর নবীর খেলাফত দুনিয়ার বুকে 100 বছর ধরে না থাকে কিভাবে? তার মানে কোথাও না কোথাও তো ঘাপলা আছে। আমার মন বলে কাফের মুশরিকরা এ সমস্ত ভণ্ডদেরকে, এ সমস্ত বেদাতীদেরকে পালাই এজন্য, যাতে করে তারা আসল দুশমন রাসূল, আসল গুস্তাখ রাসূলদেরকে প্রোটেক্ট দেয়, নিরাপত্তা দেয়, আর মানুষের সব ক্ষোভ, সব ইন্টেনশন, সব রাগ এই হকপন্থী উলামায়ে উম্মতের দিকে ঘুরিয়ে দেয়। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি তো দাবি করছি না যে আসলে এমন করে, লেকিন আমার দিল বলে যে ওরা টাকা খায়, টাকা খেয়ে উম্মার হকপন্থী উলামায়ে কেরামকে তাদের মানুষদের সামনে বিতর্কিত করতে চায়, নবীর দুশমন হিসেবে আখ্যায়িত করতে চায়। আর ক্ষমতায় যারা থাকে ওদের পা চাটতে জিহ্বা পর্যন্ত ছিলে ফেলে। না হলে ব্রাহ্মণবাড়িয়া জন্ম হয়েছে যে কয়টা ভণ্ডের, আমি নাম মুখে আনতে চাচ্ছি না, ওদের নাম মুখে আনলে আমার মুখও কলঙ্কিত হবে, মাইকও কলঙ্কিত হবে। যেই কয়েকটা ভণ্ডের জন্ম হয়েছে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে, ওরা এতকাল পর্যন্ত এই যে আলেম ওলামার দুশমন, নবীর দুশমন, মুক্তাদিরের পা চেটেছে না চাটে নাই? আরে চেটেছে না চাটে নাই? যে ওলামায়ে কেরামের দুশমন সে নবীরও দুশমন, সন্দেহ নাই। কারণ আমি আপনারে ভালোবাসি, কিন্তু আপনার ছেলের দেখলে চল লাগাই, থাপ্পড় লাগাই, গালি দেই, ওরে কোনো দামই দেই না, এমন যদি আচরণ করি, আপনি যদি আসলেই জন্মদাতা হন, আপনি কিন্তু আমার উপরও বিরক্ত হবেন, এর ভুল হবেই। এমনকি যদি এমন হয় যে আমি ধরেন কারোর সাথে খুব বেশি কথা বললাম না, কিন্তু বাচ্চা একটা নিয়ে এসেছে, হুজুর একটু দোয়া করে দেন, আমি বাচ্চাটার সাথে কথা বললাম, মাথায় হাত বুলিয়ে দিলাম, একটু দোয়া করে দিলাম, বাপের সাথে হয়তো কিছু বলি নাই, দেখবেন বাপ খুশি হয়ে গেছে, বাসায় গিয়ে গর্ব করছে, এলাকায় গিয়ে গল্প করছে, হুজুরটা খুব ভালো, আমার ছেলেটারা দোয়া দিয়েছে, মূল্যায়ন করেছে। কি বুঝলেন? ওয়ারিসরে ভালোবাসা মানি সে যার ওয়ারিস তারেও ভালোবাসা। যেমন নবীরে গালি দিলে নবী জবাব দেওয়ার আগে জবাব দিয়ে দেন আল্লাহ। কেন আল্লাহ জবাব দিতে হবে? কেন নবীরে গালি দিলে? তার মানে আল্লাহর নবীকে যখন গালি দেয় আল্লাহরই কষ্ট লাগে, এজন্য তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব বলে আল্লাহ নিজেই জবাব দিয়ে দেন গালিবাজদের মুখে। বলে যারা নবীর ওয়ারিসদের দুশমন তারা কি আসলে নবীর দুশমন না? বলে না তারা কি নবীর দুশমন না? তো এই সমস্ত নবীর দুশমনদের যারা পা চাটে আর হকপন্থী উলামায়ে কেরামদেরকে বিতর্কিত করে, আর ওদেরকে ভণ্ড বলে না তো ভণ্ড কারে না। যখন আমাদের হুজুররা জেলে গেল, কতজনে কত কথা বলি করলো, ওই দল তো বললো যারা হলো নবীর দুশমন তাই উলিয়ার বদদোয়া লেগেছে, বলে নাই? ডায়লগ একটা শিখেছে বাপের জন্মে, উলিয়ার বদদোয়া লেগেছে তাই হুজুররা জেলে গিয়েছে। মানে জেলে যাওয়া ভালো না, বরঞ্চ জেলে যাওয়াটা তাদের ভণ্ড হওয়ার দলিল। যদিও একটা জিনিস মনে রাখবেন, শায়েখ রহমানী হাফিজাহুল্লাহ বের হওয়ার পর কথাটা এখন নিয়মিত বলেন যে কোন পাখিকে খাঁচায় বন্দি করা হয়। সব পাখিরে কিন্তু বন্দি করা হয় না। যেই পাখির গলার সুর সুন্দর ওই পাখিরই বন্দি করা হয়, যেই পাখির গলার সুর সুন্দর না ওই পাখিকে কেউ বন্দি করে না। কাউয়ারে কেউ বন্দি করে? কাউয়া মানে ওই নেতাটা না, নেতাটা তো ওইটা ধরাছোয়ার বাইরে, ওইটা বাদই দিলাম। এমনি কাউয়া কাকা যেটা আছে, ওই কাকরে কেউ বন্দি করে? কাকরে বন্দি করে না। কেন? আর কাকা শুনতে কারো কাছে ভালো লাগে না, ওই নেতারটা শুনতে যেমন ভালো লাগে না, ওই কাউয়ারটা শুনতেও ভালো লাগে না, তো এটাকে বন্দি করে না। কিন্তু যেই পাখির গান সুন্দর, গলা সুন্দর, মানুষ তাকে ঠিকই বন্দি করে, এমনকি তার সাথে সময় কাটাতে পর্যন্ত পছন্দ করে। তাহলে জেলে যাওয়ার কপাল সবার জোটে না রে ভাই। জেলে সবাই যায় না, আল্লাহ সবাই নেয় না। জেলে তো আল্লাহ ইউসুফ নবীকে নিয়েছেন, জেলে তো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম আবু হানিফাকে নিয়েছেন, জেলে তো আল্লাহ ইমাম আহমদকে নিয়েছেন,
নিয়েছেন, যেহেতু আল্লাহ ইমাম ইবনে তাইমিয়াকে নিয়েছেন, যেহেতু আল্লাহ ইমাম ইবনুল কাইয়িমকে নিয়েছেন, যেহেতু আল্লাহ মুজাদ্দিদ আল-ফাসানিকে নিয়েছেন, আরে যেহেতু আল্লাহ শাইখুল হিন্দকে নিয়েছেন, যেহেতু আল্লাহ হুসাইন আহমদ মাদানিকে নিয়েছেন, যেহেতু আল্লাহ মুফতি আমিনকে নিয়েছেন, যেহেতু আল্লাহ শাইখুল হাদিস আল্লাহ মাহজুল হককে নিয়েছেন, যেহেতু আল্লাহ মাওলানা মামুনুল হককে নিয়েছেন, যেহেতু আল্লাহ মুফতি মাহমুদ নবীকে নিয়েছেন, আরে যেহেতু আল্লাহ ভণ্ডকে নেন না, বাতিলকে নেন না, যারা বাতিলের পাচাতে ওদেরকে নেন না, এই কপাল ওদের নসিবে জোটে না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তো তাদেরকেই পুড়িয়ে পুড়িয়ে খাঁটি বানান। আরে স্বর্ণ যেভাবে পুড়িয়ে পুড়িয়ে দামি বানানো হয়, ব্যবহারের উপযোগী বানানো হয়, আল্লাহ পরীক্ষা সবাইরে করে না। যার ঈমান যত বেশি, আল্লাহর কাছে দাম যত বেশি, আল্লাহ তাকে তত পুরায় তত খাঁটি বানায়। খাঁটি বানিয়ে বানিয়ে এমন খাঁটি বানায় যে তার দুনিয়া এবং আখিরাতে সফলতার পথে আর কোনো বাধাই থাকে না। তাহলে মানলাম তর্কের খাতিরে যে হুজুরদের জেলে যাওয়াটা ওদের পীর, ওদের দস্তগীর, ওদের খাজা বাবা, ওদের যা কিছু আছে এদের বদদোয়ার কারণে ছিল, ভালো কথা। লেকিন তোমাদের পীররা কি খালি একমুখী বদদোয়া দেওয়াই জানে? মানে বুঝেন নাই? তোমাদের পীররা বদদোয়া দিয়ে খালি হুজুর করে জেলে ভরতেই জানে, ওই নেত্রী টেত্রীরা ভাগাতে জানে না। বদদোয়ার পাওয়ার থাকলে দুদিকেই দেখ না, যে 1 কেজি হুজুরদের দিয়েছে আর 2 কেজি ওদের দিকে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ওদের দিকে তো কোনো বদদোয়া দিতে দেখি না, উল্টো ওদেরকে তেল মালিশ করতে করতেই তো সময় পায় না। তাহলে এই বদদোয়া আবার কেমন বদদোয়া, খালি একদিকেই বের হয় আর একদিকে বের হয় না। দ্বিতীয় প্রশ্ন হলো যে বুঝলাম যে হুজুররা জেলে গেছে বদদোয়া ছিল, কিন্তু হুজুররা বের হওয়ার পরে এক একজন যে আসমানের তারকা হয়ে গিয়েছে, বের হওয়ার পরে একজনেরও মাকাম কমে নাই, কত কত অপবাদ দিয়ে ঢোকানো হলো। কাউরে নারী কেলেঙ্কারি, কাউরে আর্থিক কেলেঙ্কারি, কাউরে খুনের মামলা, কাউরে সন্ত্রাসের মামলা, আর জঙ্গিবাদের মামলা তো কমন। এটা আমাদের জন্য কমন হাদিয়া আর কি, কারণ মুসলমান জিহাদকে ভুলে গিয়েছে। ওরা এখন গালি দিয়া 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 মুসলমানদের জিহাদি বানিয়ে ছাড়বে। যেমন রাজাকার, রাজাকার শব্দটা খুব বিশ্রী একটা শব্দ ছিল। রাজাকার শব্দের অর্থ ভলান্টিয়ার, ভলান্টিয়ার মাহফিলে ভলান্টিয়ার আছে না, স্বেচ্ছাসেবী। রাজাকার শব্দের শাব্দিক অর্থ এটা, কিন্তু এটাকে এমন একটা অর্থে ব্যবহার করা হয়েছে, রাজাকার মানে দেশদ্রোহী, রাজাকার মানে পাকিস্তানি হানাদারের সহযোগী। তা সবার ব্যাপারে বলা হবে না। যারা পাকিস্তানি হানাদারদের ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই করতো মজার সাথে সাথে, এমনকি ওদেরকে দেশি মুরগির শক্তিতে শক্তিমান করে তুলতো, ওই সমস্ত মুরগি চোরাদেরকে রাজাকার বলবে না। ওদেরকে দলে নিয়ে পালবে, বড় বড় পদ দিবে, রাজাকার বলবে কাদেরকে? আরে যাদের চেতনা মিলবে না ওদের সাথে। ওই যে কালা একটা বেড়া ধরা খেয়েছে, পাবলিক করে ধরে এনেছে কচু পাতা, ওই তার কি বলে কলা গাছের পাতার উপর থেকে, চেনেন নাকি আপনারা? চেনেন না? কালো একটা লোক, আমি নাম বলতে চাচ্ছি না, দেশ অতিক্রম করে আরেক দেশে গিয়ে কলা পাতা বেছিয়ে শুয়েও ছিল, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে। কি মজা, কি শান্তি, আর কি লাগে? দাদা বাবুর দেশে চলে এসেছে, আর অনেকের মতে স্বামীজানের দেশে চলে এসেছে, আর কি লাগে? বাস এখন শান্তি আর শান্তি আর শান্তি। কিন্তু পাবলিক সেখান থেকে ধরে এনে আরে গ্রেফতার তো করেছে, জিনিসপাতিও নাকি ফাটিয়ে দিয়েছে। তো এখন এই আল্লাহর বান্দা টকশোতে বসে বসে এমন এমন হুজুররাও রাজাকার বলতো যার জন্মই হয় নাই 71 সালে। তো জন্ম হওয়ার আগে রাজাকারি করলো কেমনে রে ভাই? এটাকে ছুমন্তর ছু দিয়া গায়েবীভাবে কি কোনো একটা কাজ ঘটিয়ে দিল? না, জন্ম হয় নাই তাও রাজাকার বলে গালি দিল। আর ওরাদের জন্ম হয়েছে, মুরগি সাপ্লাই করেছে, তাও রাজাকার বলা যাবে না, কারণ ওরা মুক্তিযুদ্ধের চেতনায় ট্রেডমার্ক পেয়ে গিয়েছে। একবার যদি কপালে লাগে দেশপ্রেমিক, একবার যদি কপালে লাগে মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী, একবার যদি কপালে লাগে 71-এর সৈনিক, এই যে আজকে আপনাদের মাহফিলের 71তম বছর আর কি, 71-এর সৈনিক, একবার যদি কপালে লাগে উন্নয়নের ঠিকাদার, একবার যদি কপালে লাগে স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো জানে, তাহলে গুম করাও বৈধ, খুন করাও বৈধ, হত্যা করাও বৈধ, আলেমুল আমার সামনে বেয়াদবি করাও বৈধ, সব আকাম কুকাম বৈধ, কারণ হেদায়াত ওদের কপালে ট্রেডমার্ক হয়ে লেগে গিয়েছে। এখন আর ওদেরকে কিচ্ছু বলা যাবে না। এমন হয়েছে নাকি হয়নি? তো এই যে হুজুররা বুঝলাম বদদোয়া খেয়ে জেলে ঢুকেছে, ঠিক আছে মানলাম, কিন্তু এক একজন বের হয়ে যে আসমানের তারকা হয়ে গিয়েছে। আগে মাহফিল করতে একটা, এখন দিনে করে 6টা।
আগে সিরিয়াল পাওয়া যেত, এখন 1 বছর আগে ফোন দিয়ে বলে ভাই আল্লাহর রাস্তে মাফ করো, তোমার লগে এমনি দেখা করবো, কিন্তু মাহফিলে 10 মিনিট বয়ান করা সম্ভব হবে না। এমনকি এক একজনকে দেখতে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়ছে। এই যে মামুনুল হক সাহেব যে জেলায় যাচ্ছেন, আপনারা দেখার কথা না, যেখানে যাচ্ছেন আগের চাইতে লোক অনেক কম হচ্ছে, তাই না? আচ্ছা মনে করেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি আজকে জীবিত থাকতেন, কারাগার থেকে মুক্ত হতেন, গেলে তো আর কোনো লোক পেতেন না। আচ্ছা জসিমউদ্দিন রহমান এসব তো অনেক দীর্ঘকাল জেল খেটেছেন, এমনকি যেই সময় জেলে ঢুকেছেন ওই সময় অনলাইনে এত ব্যাপক ছিল না। এই যে ছেলেপেলেরা বসে আছে আমার সামনে, জিজ্ঞাসা করে দেখেন জেলে যাওয়ার আগে অনেকে তার নামও শোনে নাই, কিন্তু এই যে এখন বের হলো, এখন তো মাহফিলে লোক পাচ্ছে না, তাই না? নাকি আগের চাইতে 10 গুণ বেশি পাচ্ছে? এটা আবার কেমন বদ্ধরে পাগলা যে সাময়িক কষ্ট দিলেও স্থায়ী সফলতা, স্থায়ী বিজয় এবং স্থায়ী উন্নয়ন ডেকে আনে। আর তোরা যখন এই হুজুররা বাইরে থাকে না, খুব তো ভালো মার্কেটিং করতে থাকো, খুব তো ভালো প্যাট পিট ভরতে থাকো, লেকিন একবার যখন বাইরে চলে এসে তখন আর ভাতই পায় না, তখন আর তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। এই যে আজকে 12 রবিউল আউয়াল, আমার মনে আছে, আপনাদের মনে না থাকলেও গত বছর এক ফাজিল হুমকি দিয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া সদরে জশ্নে জুলুস করবো, ওই করবো, স্লোগান দিবেন, নিজের লোকে গিয়ে বিচার দিয়ে আসতো। আমার এই অভিজ্ঞতাগুলো আছে। এই যে আশুগঞ্জ তো আপনাদের কাছে না, এক মাদ্রাসার মাহফিল, এলাকার হয়তো কেউ কেউ ছিলেন সেখানে, মাদ্রাসার মাহফিল, বাদ মাগরিব ছিল আমার বয়ান, রাতে আবার দূরে কোথায় ছিল জন্য বাদ মাগরিব বয়ান। তো এখন বয়ানের মধ্যে বয়ান করছি, আর শহীদ বাড়িয়ার ছেলেদের তো বলে দেওয়া লাগে না, আর আমি কিন্তু স্লোগান কখনো চেয়ে নেই না। অনেকে আছেন বলেন ঠিক কিনা, জোরসে বলেন ঠিক কিনা। আমার জীবনে এমন বলতে শুনেছেন? জীবনে বলতে শুনেছেন? আমি কখনো মাইক দিয়ে বলি স্লোগান দেন না, কিন্তু কথা বলছিলাম, হঠাৎ করে পাবলিককে জজবা এসেছে, দাঁড়িয়ে এমনভাবে স্লোগান দিতে শুরু করেছে, এখন আর থামানোই যায় না। কিছু লাফিয়ে স্টেজে উঠেছে, স্টেজে উঠে মাইক নিয়ে স্লোগান শুরু করেছে। কারটাকে থামাবে? একজন ক্লান্ত হলে আরেকজন নেই, আরেকজন ক্লান্ত হলে আরেকজন নেই। মানে আমি যে বারবার বলি বসেন বৈশা যান, কোনো লাভ হয় না। এই কথা কারো কানেই পৌঁছে না। দুমায়া স্লোগান চলছে আর চলছে। আর স্লোগান দিতে পাবলিক তো আর এত কিছু চিন্তা ফিকির করে দেয় না, মুখে যা আছে সবই বলছে। এখন স্লোগান শেষ হতে দেরি বেশি না, আমার যতটুকু মনে পড়ে 10 মিনিটের মতো খালি স্লোগানই চলেছে। আমি কথা বেশি বলতে পারি নাই। লাস্টে আমি যখন দিয়েছি না, অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না, অল্পতেই বয়ান গুছিয়ে চলে এসেছি। কিন্তু পরে আমাকে কর্তৃপক্ষ ফোন দিয়েছে, হুজুর আপনি যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই থানা থেকে গাড়ি ভরা পুলিশ এসেছে। কেন? তাদের সমস্যা বয়ান নিয়ে না, যে এখানে এত স্লোগান কেন হচ্ছে না জানি, এখান থেকে জঙ্গিরা বের হয়ে আমাদেরকে ধরে খেয়ে ফেলে। কি এক অবস্থা রে ভাই, পাবলিক একটু মন খুলে স্লোগান দিবে, ওই স্লোগান দেওয়ার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিন ঘুরতে বেশি সময় লাগে নাই। এখন তো সাধারণ ছেলেরা, কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত এই সাবিলুনা স্লোগান দিচ্ছে, কালেমার পতাকা পথ করে উড়াচ্ছে। রিমান্ডে পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা হুজুর এই সাবিলুনা আল জিহাদ এই স্লোগানে কি আছে? এটা খালি আপনার মাহফিলে, গুনবির মাহফিলে, হারুন ইজহারের মাহফিলে আর অমুক তমুকের মাহফিলেই কেন দেওয়া হয়, অন্য কোনো মাহফিলে দেওয়া হয় না? তাহলে এটাকে বিশেষ কোনো কোড, বিশেষ কোনো প্রতীক? আমি বললাম না, বিশেষ কোনো কোডও না, বিশেষ কোনো প্রতীকও না। বললো অন্যদেরটাই দেয় না, আপনাদেরটাই কেন দেয়? আমি বললাম আমি কি দিতে বলি? আমি কি জীবনে বলেছি কোনোদিন মাইক দিয়ে স্লোগান দাও? মানুষ দিচ্ছে, জিজ্ঞাসা করলে মানুষকে ধরে না জিজ্ঞাসা করেন, আমারে জিজ্ঞাসা করছেন কিসের জন্য? বলছে না কোনো না কোনো ব্যাপার তো আছে। আমি বলেছি ইনশাআল্লাহ সময় সব স্পষ্ট করে দেবে। কারণ আমি ওরা বোঝালে লাভ নেই, বুঝবে না, সময় সব স্পষ্ট করে দেবে। ও সময় আমাদেরকে রিমান্ডে বলতো, হুজুর আপনাদের নামে অভিযোগ আছে, বাইরের কারো থেকে না, আপনাদের লেবাসের অনেকের থেকে, যে আপনি অমুক অমুক অমুক, আপনারা নাকি মানহাজি। পত্রপত্রিকাও লেখালেখি হচ্ছে আপনারা কি মানহাজি। এটা মানে কি? আমি বললাম মানহাজি মাযহাবি মানে বুঝেন? মাযহাব মানে ধারা, আর মাযহাবি মানে যে কোনো ধারার উপরে আছে, মানে গোলালো না, নির্দিষ্ট একটা মূলনীতি, একটা উসুল নির্দিষ্ট ইমামকে ফলো করে, তারে মাযহাবি বলে। মানহাজ মানেও ধারা, মানহাজ মানে কর্মপদ্ধতি, মানহাজ মানে আদর্শ। তো মানহাজি মানে যে নির্দিষ্ট কোনো আদর্শ মানে নির্দিষ্ট কোনো পদ্ধতি অনুসরণ করে। তো মাযহাবের বিপরীত শব্দ যেমন লা মাযহাবি, মানহাজের বিপরীত শব্দ লা মানহাজি। লা মাযহাবি মানে কি? নির্দিষ্ট কোনো মাযহাব মানে না, নির্দিষ্ট কোনো ইমাম অনুসরণ করে না, নির্দিষ্ট কোনো মূলনীতি ফলো করে না। তো লা মানহাজি মানে কি? গোলালু। আর নির্দিষ্ট কোনো আদর্শ থাকে না। আওয়ামী লীগের কাছে গেলে আওয়ামী লীগ, বিএনপির কাছে গেলে বিএনপি, শাহবাগে গেলে শাহবাগী, নাস্তিকের কাছে গেলে নাস্তিক, যেখানে যাবে সেখানে। আর নিজের কোনো রং নাই, ও সবসময় রং পাল্টাতে থাকে, এগুলোকে লা মানহাজি বলে। বললো হুজুর এটাই যদি হয় আপনাদের লোকেরা এই গালি দেয় কোন দুঃখে? আমি বলেছি এর জবাব আমার কাছে নাই, জবাব তাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দিন পরিবর্তিত হয়েছে। যারা গালি দিয়েছে এখন ওদের অনেককে খুঁজেও পাওয়া যাচ্ছে না, এক একজন এখন গুহার মধ্যে লুকিয়ে আছে।
সংসদে দাঁড়িয়ে একজনই মানহাজি শব্দ বলেছে। আল্লামা বাবুনগরীর সামনে বেয়াদবি করেছে, আমি নাম বলতে চাচ্ছি না। চিটাগাঙ্গের এক লেবাসধারী কুলাঙ্গার এমপি, আর লেবাস দেখে অনেকে ভেবেছিল এবার তো ইসলাম জিন্দা হয়ে যাবে, সে এমপি হয়েছে, কওমের কৃতি সন্তান, ইসলাম জিন্দা হতে বাধা কোথায়? সংসদে দাঁড়িয়ে আল্লামা বাবুনগরীর সামনে বেয়াদবি করেছে, এই মানহাজি শব্দ নিয়ে টিটকারি মেরেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এমনকি এটা না, আমরা জেল থেকে বের হওয়ার পর তার এলাকায় মাহফিলে যেতে পারি নাই, একেবারে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, এরিয়ার আশপাশেও যেতে পারবো না। আলহামদুলিল্লাহ এখন তাদেরকে টর্চ লাইট দিয়েও আর খুঁজে পাওয়া যাচ্ছে। বলছিলাম গালিগালাজ করে দমিয়ে রাখা যাবে না। আরে একসময় মানুষই বলতে শুরু করবে, তোদের চোখে হকের কথা যদি বলা জঙ্গিবাদ হয়, আরে মুসলমান জঙ্গিবাদে গালি খেতে রাজি, তোদের চোখে জিহাদের কথা বলা যদি উগ্রবাদ হয়, মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি, তোদের চোখে পূর্ণাঙ্গ কোরআনের হাকিকি তাফসীর করা যদি মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি, তোদের চোখে আকীদার কথা বলা, ঈমানের কথা বলা যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। কিন্তু তোদের গালির ভয়ে মুসলমান হকের পথ থাকতে রাজি না। গালিগালাজ করে মুসলমানকে দমিয়ে রাখা যাবে না। যে মুসলমানকে মেরেই দমানো যায় নাই, গালি দিয়ে কিভাবে দমানো যাবে? তো বলছিলাম সেই প্রথম কথা মনে আছে না, যে জমিন কার আর আমরা কার বান্দা? তো সারা জীবন বসে কামই আমাদের একটা। মনে করেন বাড়ি আপনার, আমি চাকর, আমার কাজ কি? বাড়ির দেখাশোনা করা, ব্যাস, আর বাইরে কিছু দরকার নেই, এটা আমার কাম। তো এই জমিনের মালিক আল্লাহ, আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা। আমাদের একমাত্র কাজ আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করা। কিভাবে করবেন সংক্ষেপে একটু ধারণা দিয়ে আলোচনার ইতি টানছি। 1 নম্বর কাজ, ইসলামের কথা, কোরআনের কথা, দিন কায়েমের কথা, খেলাফতের কথা, জিহাদের কথা এত বেশি ব্যাপক করেন যে পৃথিবীতে কোনো বাতিল যাতে আলাদা করতে না পারে যে এ জিহাদের পক্ষে আর জিহাদের বিপক্ষে। দুঃখ লাগে এখনো পর্যন্ত স্বাধীন বাংলাদেশেও মোল্লা মুন্সিরা এমনও বিতর্কের আহ্বান করে যে কে খেলাফতের পক্ষে কে খেলাফতের বিপক্ষে বিতর্ক হয়। মানে খেলাফত কায়েম করা ফরজ নাকি ফরজ না, এটা নিয়ে নতুন করে নাকি বিতর্ক করতে হবে, বিতর্ক করে বোঝাতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 1 নম্বর কাজ করেন, সবাই মিলে দ্বীনের দায়ী হয়ে যান। পারবেন না? এই যে কলেজ ভার্সিটির ভাইয়েরা পারবেন না, এই যে জেনারেল লাইনের মানুষরা পারবেন না, এই যে গ্রামের মুরব্বীরা পারবেন না। একজন বললে একজনরে মারবে, 10 জন বললে 10 জনরে ধরবে, 100 জন বললে 100 জনরে নিয়ে কাশিমপুরে ভরবে। এই দেশের আপামর জনসাধারণ সবাই মিলে যখন গর্জে উঠবে, আরে কারে ধরবে আর কারে ছাড়বে, তখন জয়ী হলে একসঙ্গে সবাই জয়ী হব, মরলে একসঙ্গে সবাই মরব। কিন্তু 1400 জন পড়ে থাকবে কারাগারে, আর বাকি 14 কোটি বসে বসে ঘরের মধ্যে ঘাস কাটবে। এই কাপুরুষতা মুসলমান দ্বিতীয়বার করবে। বাঁচলে একসাথে, মরলে একসাথে, আমাদের সুখ দুঃখ একসাথে মিলেমিশে থাকবে। কারণ আমরা বিজয়ী হতে আদিষ্ট না, বিজয় আমার হাতেও না, আপনার হাতেও না, আমরা চেষ্টা করতে আদিষ্ট। আল্লাহ চেষ্টা করতে বলেছেন, তো চেষ্টা কেন করবো না রে ভাই? চেষ্টা করতে করতে মরলেও কামিয়াব, চেষ্টা করে করে বেঁচে বিজয় আনতে পারলেও কামিয়াব। মুসলমানের অভিযানে ব্যর্থতা বলতে কথা নাই, বাঁচলেও কামিয়াব, মরলেও কামিয়াব। বাঁচলে গাজী, বাঁচলে গাজী, মরলে তো হারানোর কি আছে? আমাদের তো হারানোর কিছুই নাই। প্রত্যেকে দায়ী হবেন, প্রত্যেকে। দাওয়াত খালি এক গণবি দিবে না, দাওয়াত খালি এক মামুনুল হক দিবে না, দাওয়াত খালি এক রহমানে দিবে না, দাওয়াত খালি এক ওসামা দিবে না, দাওয়াত দিবে সকলে। কয়জনের জবান ওরা বন্ধ করতে পারে আগামীর বাংলাদেশ দেখবে? পারবেন না ইনশাআল্লাহ, পারবেন না ইনশাআল্লাহ। সবচাইতে বেশি ভয় কি পায় জানেন? আপনারাও হয়তো পান। হুজুর বলতে তো টাকা লাগে না, বলতে পারবো, লেকিন বললে ইন্ডিয়া এসে যখন ধরবে আমাদেরকে বাঁচাবে, এই ভয় পায়। বলে হুজুর আরাকানের রোহিঙ্গারা মাইর খেয়েছে, বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, আমরা মাইর খেলে কই যাব? 3 দিকে তো যারা মাইর দিবে তারাই দাদা জানরা, আমাদের প্রেমিক। এবং আগে এক মন্ত্রী দাবি করেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি। বলে 3 দিকে তো তারাই, একদিকে আবার সাগর, কোনার মধ্যে আছে আরাকান, ওরও তো অবস্থা ভালো না, তো আমরা যাবো কই? আমি জবাব দেই, ডাইনে বামে সামনে পেছনে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এদিকে যতদিন যেতে চাইবে অতদিন দৌড়ানির উপরেই থাকবা, মাইরি খাবা। এদিক ওদিক যাওয়ার চিন্তা বাদ দিয়ে উপরের চিন্তা ধরো, উপরের চিন্তা ধরো, ডাইরেক্ট উপরওয়ালার সাথে কানেকশন করো। আমরা ডাইনেও যাবো না, বামেও যাবো না, সামনেও ভাগবো না, পেছনেও ভাগবো না। আরে আমরা ভাগতে আসি নাই, এই জমিন ওদের বাপের জমিন না, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা থাকবে, কেউ সরাতে পারবে না। আমাদেরকে আমাদের যারা বিতাড়িত করতে আসবে ওরা পালানোর জায়গা পাবে। তাহলে ইন্ডিয়ার ভয় কিসের? হায়াতের মালিক ইন্ডিয়া, মৌতের মালিক ইন্ডিয়া, উপকারের মালিক ইন্ডিয়া, ক্ষতির মালিক ইন্ডিয়া। হায়াত কার হাতে? মৌত কার হাতে?
আরে জীবন মরণ সবই যদি আল্লাহর হাতে, লাভ ক্ষতি সবই যদি আল্লাহর হাতে, সুস্থতা অসুস্থতা সবই যদি আল্লাহর হাতে, ব্যর্থতা সফলতা সবই যদি আল্লাহর হাতে, বাতিলের সামনে মাথা নত হবে কোন মুখে? কোনো যৌক্তিকতা আছে? কোনো যৌক্তিকতা আছে? নাই। তার চাইতে বড় কথা, এটা বলে আমি আলোচনা শেষ করব, সবচাইতে বড় কথা, কারে ভয় পান? ধর্ম রাখেন, ইমান একিনের কথা রাখেন। ইমান একিনের দৃষ্টিকোণ থেকে দেখলে গায়রুল্লাহরে ভয় পেলে ইমানই ঠিক নাই। আতাখশাউনান নাস আল্লাহু আহাক্কু আন তাখশা, বান্দা তোরা মানুষের ডরাস, আল্লাহ এর হকদার যে তারে ডরাবি। তো আমি ইমান একিনের কথা এক সাইডেই রাখলাম, বাস্তবতায় আসেন। ধর্মবাদ বাস্তবতায় আসেন, বাস্তবতার দৃষ্টিকোণ থেকে ওদের ভয় পাওয়া যৌক্তিক কিনা? ভারত অনেক বড় দেশ না? পারমাণবিক শক্তির অধিকারী দেশ না? তাদের বাহিনী অনেক শক্তিশালী বাহিনী না? তাদের গোয়েন্দা সংস্থা অনেক নামি দামি গোয়েন্দা সংস্থা না? সব আপন জায়গায় ঠিক আছে, লেকিন মজার একটা কেচ্ছা আছে, আমরা ছোট, দেখতে ছোট, তাতে কি? এমনি সারা দুনিয়ার মানচিত্র নিয়ে বসলে বাংলাদেশ খুঁজেও পাওয়া যায় না, ইন্ডিয়ার লজ্জাস্থানে নজর দিতে হয়। লজ্জাস্থানটা ভালো মতো নজর দিলে তখন দেখা যায় ও ছোট্ট, এটা হলো বাংলাদেশ, এমনি খুঁজেও পাওয়া যায় না। বাস্তবতা ঠিক আছে। তো এমনি ইন্ডিয়ার পেটের মধ্যে থাকতে পারি, কত সহি, লেকিন পেটে থাকা মানেই দুর্বল না, পেটে থাকা মানে অনেক সময় সবল। কিভাবে? পেটের মধ্যেই তো ঢুকে আছে, আগ থেকেই ঢুকে আছে, তবে মরা তো না, জিন্দাই আছে। পেটের মধ্যে কামড় যদি একটা বসাতে পারে, মাথা থেকে পা গোটা বডি অচল হয়ে যাবে। পেটের মধ্যে ঢুকে আছে, এটা খারাপ কথা না। আর ইন্ডিয়া কি করবে আমাদের? আগেই বলেছে ধর্ম রাখেন এক পাশে, বাস্তবতার দৃষ্টিকোণ থেকে দেখেন কি করবে। যদি সর্বোচ্চ কাজ করে বাহিনী পাঠাবে, এটাই তো সর্বোচ্চ কাজ, তো এটাই যে বাহিনী পাঠাবে। অনেকে ভয় পায়। প্রতিরক্ষা মন্ত্রী আদেশ দিয়েছে সেনাবাহিনীকে, তোমরা প্রস্তুত থাকো, বাংলাদেশে নজর রাখো। মানে কি? যে কোনো সময় কমান্ড আসতে পারে, যুদ্ধের ইঙ্গিত, ডাইরেক্ট বলে নাই, লেকিন যুদ্ধের ইঙ্গিত। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কেন জানেন? এটা মানলাম যে আমাদের 3 দিকে বা 4 দিকে ইন্ডিয়া, হ্যাঁ কথা সত্য। ইন্ডিয়ার 4 দিকে তো আরো দেশ আছে নাকি? নাই। আমাদের 4 দিকে ওরা, কিন্তু ওদের 4 দিকে খালি আমরা না, বহুতগুলো দেশ আছে নাকি? নাই। আচ্ছা, এই বাংলাদেশটা বাদ দিন, দ্বিতীয় আরেকটা প্রতিবেশীর নাম বলেন তো। ইন্ডিয়ার প্রতিবেশী যার সাথে ইন্ডিয়ার জামাইয়ের বউর মতো বা প্রেমিক প্রেমিকার মতো অথবা বন্ধু বন্ধুর মতো সম্পর্ক আছে, একটা দেশের নাম বলেন। পাকিস্তানের সাথে খুব মহব্বতের সম্পর্ক না? এমন মহব্বতের সম্পর্ক, ক্রিকেট খেলতে নামলেও মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। পোলাপান এমন আবেগ নিয়ে টিভির সামনে দাঁড়িয়ে থাকে, মনে হয় কিছুক্ষণ পরে বিশ্বযুদ্ধের রেজাল্ট সামনে আসতে যাচ্ছে। ভয়াবহ অবস্থা। চীনের সাথে সম্পর্ক খুব ভালো না? খুব ভালো। মাঝে মধ্যে চীনের বোসানাকের এই খাটো খাটো মানুষগুলো এমন মায়ের শুরু করে, সুবহানাল্লাহ। আপনারা যেমন টেডা যুদ্ধ করেন না, ব্রাহ্মণবাড়িয়া টেডা যুদ্ধ করে না? আরে এটা খারাপ কি আছে? বলতে লজ্জা পাচ্ছেন কেন? লড়াই যার তার কাজ না। ব্রয়লার মুরগি লড়াই করতে পারে না, লড়াই করতে পারে সুপুরুষরা, লড়াই করতে পারে সাহসীরা। আর এই যে লড়াই করতে জানে, সারা দেশ খারাপ বলতে পারে, সারা দেশ গালি দিতে পারে, লেকিন এটা মনে রাখতে হবে, সাহসী যার তার ঘরে জন্মায় না রে ভাই, বাঘ বাঘি, সিংহ সিংহই। হ্যাঁ, আজকে হয়তো জ্ঞানের অভাবের কারণে, ইলমের অভাবের কারণে তারা লড়াই করছে দুনিয়ার জন্য, তারা লড়াই করছে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য। কিন্তু এই মানুষগুলোই যেদিন ইমানের বুঝ পাবে, এই মানুষগুলোই যেদিন দ্বীনের জন্য জেগে উঠবে, তখন তাদের লড়াই হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তখন ওই ব্রয়লার মুরগিদেরকে দিয়ে কিচ্ছু হবে না, এই মানুষগুলোরই প্রয়োজন হবে। তো ওই নাক বোচা পাকিস্তানি ওই চায়নার বাহিনীগুলো মাঝে মধ্যে দেখবেন ওদের মারতে মারতে পিটিয়ে পিটিয়ে কয়ডারে মেরে ফেলেছে, আবার কয়ডারে আহত করেছে। যখন মেরে ফেলে পত্রপত্রিকা আবার লেখে যে বিএসএফ এর 5 জন জওয়ান 10 জন জওয়ান শহীদ হয়েছে। আচ্ছা, শহীদ হয়েছে ভালো কথা, শহীদদের নাম কি? বলবে শহীদের নাম শহীদ অমুক ভট্টাচার্য রায়, শহীদ অমুক দেবনান্ত্র রায়, এই জাতীয় কথাবার্তা বলে। অদ্ভুত ব্যাপার, এই শহীদ আবার কেমন শহীদ? শহীদ তো হিজরা শব্দ না, শহীদ তো সেকুলার শব্দ না, শহীদ তো ইসলামের শব্দ। ইসলামের শব্দ নিয়ে টানা হেঁচড়া করতে লজ্জা লাগে না? মুসলমানরা গালি দাও, মুসলমানরা মারো, আর মল্লে আবার মুসলমানের শব্দ শহীদ নিয়ে ভাব ধরার চেষ্টা করো। এই ফাইজলামি বন্ধ করতে হবে। মুসলমান ছাড়া কারো নামের আগে শহীদ লেখা যাবে না, লিখলে ইসলামের অবমাননা হবে। শহীদ কারে বলে? এমনকি যে কোনো মুসলমান মরলেও তারা শহীদ বলা জায়েজ নয়। শহীদ মানে কি?
শহীদ মানে আল্লাহর দ্বীনের পথে লড়াই করতে করতে জান কোরবান করেছে, এটাই তো মূল অর্থ, তো এটাই। আর রূপক অর্থে আল্লাহর রসুলের হাদিসে কিছু মানুষকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে, যেমন মাদ্রাসার ছাত্র তালেবুল ইলমরা ইলম শিখতে এসে যদি মারা যায় আল্লাহ তাআলা শহীদের সওয়াব দিবেন, যদি আগুনে পুড়ে মারা যায় শহীদের সওয়াব দিবেন, পানিতে ডুবে মারা যায় শহীদের সওয়াব দিবেন, পেটের রোগে মারা যায় শহীদের সওয়াব দিবেন। কিন্তু সওয়াব দেওয়া এক জিনিস আর প্রকৃত শহীদ হওয়া আরেক জিনিস। তাহলে প্রকৃত শহীদ তারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য যারা জান কোরবান করেছে। তাহলে ওরা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করতে এসেছে? আসে নাই। তাহলে এই যে চাইনিজরা মাঝে মধ্যে মাইর দেয়, খালি মাইর না, অরুণাচলের মধ্যে তো বিশাল এক এরিয়া দখল করে ফেলেছে। রাহুল গান্ধী গিয়ে দাবি করেছে আমেরিকায় যে লাদাখ চিনেন, জম্মু কাশ্মীরের বাসায় আর কি, লাদাখের মধ্যে এত বিশাল এরিয়া দখল করেছে যেটা সাইজে নয়াদিল্লির সমান। নয়াদিল্লি ছোট না, নয়াদিল্লি ঘাটরা সমান না, সোহেলপুরের সমান তো হবেই। কয়েকদিন আগে তো নিজেই দেখে এসেছে, আপনারা একটু গুগলে সার্চ করে দেখে নিয়েন। নয়াদিল্লি পরিমাণ জায়গা লাদাখে দখল করে বসে আছে। এই দাবি করেছে যে বিরোধী দলের কংগ্রেসের রাহুল গান্ধী আমেরিকায় গিয়ে বলেছে, দেশে হয়তো সাহস করতে পারে নাই, কিন্তু এটাও যৌক্তিকভাবে ওরা খণ্ডন করতে পারে নাই, পারবেও না। এমনকি নেপাল ছোট্ট একটা দেশ আছে না, ছোট্ট দেশ, লেকিন ওরা কিন্তু হিন্দু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র না। ওই হিন্দু রাষ্ট্রটার সঙ্গেও এই বজ্জাতদের ভালো সম্পর্ক নাই। মানে মজার ব্যাপার যে মুসলিম রাষ্ট্র না, একটা হিন্দু রাষ্ট্র, ওর সঙ্গে পর্যন্ত ইন্ডিয়ার ভালো সম্পর্ক নাই। তাহলে আমরা তো এক প্রতিবেশী না, আরও প্রতিবেশী আছে, একটার সঙ্গে সম্পর্ক ভালো না। সবাই চান যে আছে কখন খালি ঢুকবে আর মারবে। যেমন আপনাদের মনে থাকার কথা, ওই মণিপুরে কয়েকদিন ধরে ঝামেলা চলছে না, প্রচুর আন্দোলন চলছে। আমাদের বাংলাদেশের ছেলেদেরকে দেখে, আপনাদেরকে দেখে মণিপুরের ছাত্ররা, জনতা উৎসাহিত হয়ে তারাও মাঠে নেমে এসেছে। কারফিউ দিয়েও থামানো যায় না, পুলিশ দিয়েও থামানো যায় না, আর্মি দিয়েও দমানো যায় না। এমনকি ইন্ডিয়ার পতাকা নামিয়ে দিয়ে তাদের 7 রঙে একটা পতাকা আছে, ওই পতাকা পর্যন্ত উড়িয়ে দিচ্ছে। এখন মণিপুর মাত্র জাগতে শুরু করেছে, এর মধ্যে জম্মু কাশ্মীরে মুজাহিদিনরা একেবারে জিনিসপাতি নিয়ে গোলাগুলি শুরু করে দিয়েছে। বহুত মেরেছিস, আর কত, এবার রক্ত দিয়েই সমাধান হবে। আমাদের একটাই কাজ হবে, সেটা হল ইন্তেকাম, প্রতিশোধ আর বদলা নিতে হবেই হবে। তার মানে কি, যে একদিকে বাইরে যারা আছে ওরাও চান্সে আছে, দ্বিতীয়ত ভেতরে যারা আছে ওরাও চান্সে আছে। এই যে 7 সিস্টার্স বলেন না, এই যে আমাদের আশপাশে আছে, আর আমাদের কাছে ওদের গলাটা আছে চিকেন নেক, মুরগির গলা, ব্রয়লার মুরগির গলা আর কি। মুরগির গলাতে এমনি চাপ দিলেই শেষ, ছোট্ট একটা গলা, ও পাশেও অন্য রাষ্ট্র, এ পাশেও বাংলাদেশ, ছোট্ট একটা গলা। এই গলাটা নিয়ে সবসময় টেনশনে আছে। 7 সিস্টার্স মানে 7 বোন, 7 রাজ্য না। 7 সিস্টার্স শব্দের অর্থ যাই হোক, 7 সিস্টার্স মানে 8টা রাজ্য। কয়টা রাজ্য? নামে 7টা, কিন্তু আসলে রাজ্য কয়টা? 8টা। অনেক ক্ষেত্রে এমন হয় নামে আর কামে মিলে না। যেমন আমরা চিশতিয়া তরিকার একটা জিকির আছে, 12 তসবি বলি আমরা, 12 তসবি, কিন্তু আসলে জিকির হলো 1300 বার। বলা হয় 12 তসবি, জিকির হলো 1300 বার, নাম হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে হয় নাম একটা হয়ে যায়, পরে আর সেটা চেঞ্জ হয় না। আপনাদের ব্রাহ্মণবাড়ি এমন লোক নেই নামে শহীদুল ইসলাম নাই, অথচ জিন্দা একটা লোক, কিন্তু নাম কি? শহীদুল ইসলাম। এমন লোক নাই নামে মুজাহিদ বা আমিরুল মুজাহিদিন। আরে আছে কি না? নামই মুজাহিদ, কিন্তু জিহাদের ট্রেনিং আছে, জিহাদের ময়দানে সময় দিয়েছে, কিচ্ছু না, নামই হয়ে গিয়েছে। অনেক ভণ্ড বেদাতির নাম আছে জিহাদি, জানেন না আপনারা? ভণ্ড, কিন্তু নাম কি? জিহাদি। তুমি কোন ময়দানে জিহাদ করে? জিহাদি। আরাকানে না কাশ্মীরে, আফগানিস্তানে না ইরাকে, ইয়ামানে না সিরিয়ায়? বলবে না না, ওই জিহাদ করলে তো আমাদের নেত্রী এতদিন কাশিম ভরে রাখতো, এই জিহাদ সেই জিহাদ না। এই জিহাদ আবার কোন জিহাদ? এই জিহাদ হলো কওমি হুজুরদের বিরুদ্ধে জিহাদ, ওহাবিদের বিরুদ্ধে জিহাদ, খারেজিদের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদ হলো মাইক ফাটানোর জিহাদ। কেমন হয় না, অনেক সময় নামে কামে মিল থাকে না। তো 7 সিস্টার্স মানে 7 বোন না, কয় বোন? 8 বোন, 8টা রাজ্য। প্রতিটা রাজ্যের মধ্যে অনেক বিদ্রোহী সংগঠন অস্ত্রশস্ত্র নিয়ে বসে আছে। লোকে বলে আর কি, অস্ত্র নাকি চীন দিয়েছে। তো চীন দেখ আর জাপান দেখ আর যেই দেশ দেখ, জিনিসপাতি নিয়ে বসে আছে, খালি সুযোগের অপেক্ষায়। দুর্বল পেলে ঠাস করে মারতে শুরু করবে। আমাদের পার্বত্য অঞ্চলে যেমন স্বাধীনতা চায় অনেক উপজাতিদের সংগঠন, ওরাও স্বাধীনতা চায়, ভারত থেকে আলাদা হতে চায়। তো ওদিকে কাশ্মীর, এদিকে 7 সিস্টার্স, মাঝখানে ওর বহুত আছে, খালি চান্সের অপেক্ষায়। তো এবার তর্কের খাতিরে মানলাম যে আমাদের নেত্রী উস্কায়া দিল, তাড়াতাড়ি পাঠাও মোদিজি, আর সহ্য হচ্ছে না, শুভ কাজে দেরি করতে নাই, জলদি পাঠিয়ে দাও, মোল্লা মুন্সির একটা সাইজ করে দাও। তো বাহিনী মনে করেন আসলো হেলিকপ্টারে চড়ে, বিমানে চড়ে, যে আমাদের মোল্লা মুন্সিদের শহীদ করবে। ভালো কথা, যদিও ভুলক্রমে ব্রাহ্মণবাড়িয়া আসলে খেলা জমে যাবে।
অন্য যেখানে যায় যাক, অন্য যা করে করুক, এমনকি খালি যদি ভুলে ব্রাহ্মণবাড়িয়ার কোনো চিপায় চাপায় আসে, তারপর তো আসল খেলা জমবে। তো ঢুকতে দেরি, ঢুকলে যে একদিনে বের হতে পারবে 2 দিনে এমন না। 71 সালে ভাঙ্গা বন্দুক নিয়ে 9 মাস পর্যন্ত এদের আর যেতে দেয় নাই। আর এখন তো ভাঙ্গা বন্দুক না, আস্ত জিনিসপাতি আছে, এত সহজে কি ছেড়ে দেবে? তাহলে দেখা গেল এসে ঢুকলো, এখন লড়াই লম্বা 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 হলো। আর বাংলাদেশের মানুষরা কি গলির ভয় দেখিয়ে ঘরে ফেরানো যাবে? আরে আবু সাইদদেরকে দেখে মানুষ শিখে গেছে। একটা কথা মাথায় রেখে দেবেন, গেথে খুব ভালো মতো, যে যেই জাতি রক্ত দেওয়া একবার শিখে যায়, ওই জাতিকে পৃথিবীর কোনো ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। বাংলার দামাল ছেলেরা, আমাদের তৌহিদি জনতা রক্ত দিতে শিখে গেছে। এখন আর হামলা মামলা যুদ্ধের ভয় দেখিয়ে তাদেরকে রুখে দেওয়া যাবে না। বলে মনে করেন এসে খেলা শুরু করে দিল, খেলা চলতে থাকলো। 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 2টা চান্স দিতে একসঙ্গে চলবে, 2টা না 3টা দাবার গুটি একসাথে চলবে। ওই দাবা খেলায় লোকে বলে আর কি, যে ভুল চাল একটা দিলে দেখা যায় গুটি সব মুহূর্তের মধ্যে নাই করে ফেলে। খুব চিন্তা করে দেওয়া লাগে। তা আবেগে মনে করেন, বিবেক বাদ দিয়ে আবেগে মনে করেন বাহিনী ঢুকালো, ওদিকে পাকিস্তান সালাম দিল, চীন সালাম দিল, নেপালও হাই হ্যালো দিল, কাশ্মীরের মুজাহিদিন যারা আছে তারাও একসঙ্গে জেগে উঠলো। জাগে না টিটকারি মেরেছিলি, বাংলাদেশে ছোটা লাদেন আগায়া, ঠিক হয় আব্বারা লাদেন আগায়া। তো এখন কি করবি দেখ না, কারণ আমাদের গালি দেয় কাঠমোল্লা বলে। কাঠমোল্লা, কাঠ তো নরম, তার মানে কাঠমোল্লার বাড়ি খেয়ে অবস্থা, কাঠমোল্লা ঠেঙ্গানি খেয়ে অবস্থা। আর স্টিল মোল্লা রড মোল্লা যদি নামে, তখন না জানি কি হবে অবস্থা। হুমকি দাও, কারে হুমকি দাও? যারা গরুর দুধ খেয়ে বড় হয়েছে তাদের হুমকি দাও। আরে গরুর হলুদ হলুদ মুখ খেতে 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 মাথার নাটবল্টু যা ছিল একটাও মনে এখন আর ঠিক নাই। এখন যতই আম্মা আম্মা করো কোনো লাভ নাই। তোমাদের এই গরু আম্মা এসে তোমাদেরকে বাঁচাবে আমাদের হাত থেকে? আরে লাভ নাই। তোমাদের আম্মা থাকলে আমাদের আব্বা আছে। কিভাবে? ভারতে আম্মার অভাব নাই, গরু আম্মা, দেশু আম্মা, আর কত কত আম্মা। আর বাংলাদেশে এক একটা ভণ্ডের দরবারে গেলে আব্বা 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 আব্বা, কত আব্বারে বাবা। এক হলো বেদাতিদের ভণ্ড আব্বা, আর এক হলো বিয়ে দিতে গেলে নতুন আব্বা বানায়, নাম হইল উকিল আব্বা। কি জানেন না আপনারা? উকিল আব্বা। তারপর হার লাইন আব্বা আব্বা, অভাব নাই। তাহলে এই দেশ আব্বা দিয়ে ভরা, ওই দেশ আম্মা দিয়ে ভরা, তা আম্মা পাঠাবা তোমাদের প্রোটেকশনের জন্য? লাভ নাই। আব্বারা বসে আছে এখানে মাঝখানে সীমান্তের কাঁটাতারের কারণে আব্বা আম্মার মিলন হয়তো হচ্ছে না, দূরে দূরে আছে, কিন্তু আম্মা পাঠালে লাভ নাই। আব্বারা যখন তাদের রিসিভ করবে, তাদের আগে নিয়ে যাবে পানি হয়ে। তো একদিকে মায়ের শুরু করবা, তোমার প্রতিবেশীরা, তাদের জন্য বৈধ হবে তোমার ভেতরে ঢোকা, কারণ তারা মাজলুমের পক্ষে দাঁড়ানোর যুক্তি দিবে। রাশিয়া ইউক্রেন লাগার কারণে আমেরিকা পর্যন্ত ইউক্রেনের পক্ষে দাঁড়ায় নাই। আরে দাঁড়ায় নাই, কিসের ভিত্তিতে দাঁড়ালো? মাজলুমের পক্ষে থাকতে হয়, এরা ভিকটিম, এদের পক্ষে থাকতে হয়। বাংলাদেশে মারবা, ওরা আঙ্গুল চুষবে, ওরা বলবে না না আমরা মাজলুমের পক্ষে আছি। তো দলে দলে যখন ঢুকতে শুরু করবে, আর মজার বিষয় কি জানেন, আমাদের আফগানিস্তানের ভাইয়েরা কি বসে থাকবে? কি ভেবেছেন আপনারা যে দেশ স্বাধীন হয়েছে, ব্যস্তাদের খেল খতম হয়েছে? আর ইসলাম কখনো কাঁটাতারের বেড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। মুসলমানের জন্য এলাকায় কি আর গ্রামে কি, মহল্লায় কি আর থানায় কি, আরে বিভাগে কি আর জেলায় কি, দেশে কি আর বিদেশে কি। আরে মুসলিম হে হাম, ওয়াতন হে সারা জাহাঁ হামারা। মুসলমান যখন হয়েছি, কালেমা যখন পড়েছি, আরে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যতখানি আমার রবের জমিন ততখানি আমাদেরও জমিন। মুসলমানদের কোনো ভেদাভেদ হয় না। আমেরিকায় যদি আফিয়া সিদ্দিকাকে বন্দী করে, তাকে রক্ষার জন্য বাংলাদেশের মুসলমানদের কাঁধেও দায়িত্ব চলে আসে। ফিলিস্তিনের আল আকসা যদি ইহুদিরা দখল করে, সেটা রক্ষা করার জন্য লড়াইয়ের ময়দানে নামা এই দেশের মুসলমানদের জন্য ফরজ হয়ে ওঠে। আরে বাবরি মসজিদ ভেঙে যদি রাম মন্দির নির্মাণ করে, আরব বিশ্বেও যত মুসলমান আছে, বাবরি মসজিদকে পুনরায় আবাদ করা তাদের জন্য ফরজ দায়িত্ব হয়ে ওঠে। তাহলে আমাদের ভাইয়েরা কি আমাদের ভুলে এভাবেই বসে থাকবে? আমরা এত মাইল দূর থেকে তাদেরকে সালাম জানাই, সংবর্ধনা জানাই, তাদের দুঃখে দুঃখিত হই, তাদের সুখে সুখী হই, তারা আমাদের মোটেও স্মরণ করবে না। তাহলে ইসলামী বুঝো নাই, মুসলমানই চেনো নাই। সব মুসলমান জেলাপিখোর হয় না, কিছু মুসলমান এমন আশেক হয়, রক্ত দিতেও তারা মোটেও পিছপা হয় না। সবাই মিলে যখন ঢুকবে, আর দেশের ভেতরে সব বিদ্রোহীরা যখন একসঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে, আর এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নরসিংদী চরের দামাল ছেলেরাও ওদের বিরুদ্ধে লড়াই চালাতে থাকবে, তখন তো অবস্থা হবে ছাইরা দে মাকাইন্ড আছে। সোভিয়েত ইউনিয়নের কথা মনে আছে আপনাদের?
একদিকে আমেরিকা ছিল সুপার পাওয়ার, আর একদিকে সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার। জিহাদ করতে, যুদ্ধ করতে ঢুকেছিল আফগানিস্তানের জমিনে, মুজাহিদদের মেরে তামা তামা করে দেশের বুকে বাম রাজনীতি আর সমাজতন্ত্রের পতাকা উড়াবে ঢুকেছে। একদিন দুদিন না, টানা 9 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। এই বাংলাদেশের অনেক মানুষও সেই জিহাদে শরিক হয়েছে, যাদের অধিকাংশ আজও কাশিমপুর কারাগারে। মাথায় গেঁথে রেখে, আমাদের যে ভাইয়েরা পবিত্র জিহাদে শরিক হয়েছে বাংলাদেশ থেকে গিয়ে আফগানিস্তানে, ওই সময় এটা দোষের বিষয় ছিল না। এরশাদ ছিল তখন ক্ষমতায়, এই প্রেসিডেন্ট পর্যন্ত অনেক বিষয় জানতো, কিন্তু এগুলো নিয়ে হস্তক্ষেপ করতো না। কেন? কারণ যুদ্ধ ছিল সোভিয়েতের বিরুদ্ধে, পক্ষে ছিল আমেরিকা। কারণ সাববেজি সম্পর্ক না, তো সতীনে সতীনে যখন লাগে ওরকম অবস্থা আর কি। তো সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ, আমেরিকা পক্ষে ছিল। এজন্য বাংলাদেশ থেকেও গিয়ে যারা লড়াই করেছে এদের কাউরে জঙ্গি বলা হতো না, সন্ত্রাসী বলা হতো না। তো লড়াই যখন সোভিয়েতের বিরুদ্ধে তখন হয় মুজাহিদ, আর লড়াই যখন আমেরিকার বিরুদ্ধে তখন হয় জঙ্গি। ওই 71-এর চেতনা নিয়ে কলেজে ভার্সিটিতে খুনোখুনি করলেও তারা দেশের দুশ্মন হয় না, আর দাড়ি টুপি নিয়ে জোরে একটা ভাষণ দিলেও তারা জঙ্গি গালি খেতে দেরি হয় না, এরকম অবস্থা। তাহলে যেই প্রসঙ্গে বলছিলাম, সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ করেছিল আফগানিস্তানে, 9 বছর যুদ্ধ করার ফলকে জানেন? এর 2-2.5 বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে সোভিয়েত ইউনিয়ন নামটাই গেছে হারিয়ে। ইন্ডিয়া নামে একটা দেশ আছে না আমাদের পাশে, কি জানেন না? একটা দেশ আছে না, এই দেশটা গরুর দুধ খেয়ে খেয়ে একবার যদি খালি লড়াই করতে নামে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে বলছি, বাস্তবতার দৃষ্টিকোণ থেকে বলছি, খালি ইমান আকীদা না, বাস্তবতার দৃষ্টিকোণ থেকে বলছি যে ওর আশপাশে যে প্রতিবেশীরা আছে, ওর ভেতরে যে মুজাহিদিনরা আছে, ওর ভেতরে আরো যত বিদ্রোহীরা আছে, বাংলার যে দামাল ছেলেরা আছে, এমনকি আমেরিকাও তো এখন আমাদের দেশের নেতার পক্ষে। কি জানেন না? উনি তো জাতীয় ব্যক্তিত্ব না, আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তো তারে যদি মারতে আসে, আমেরিকাও তার বিপক্ষে গিয়ে ওদের পক্ষ নেবে, এটা যুক্তি ধরে না, বরং উল্টোটাই কিন্তু হওয়ার আশঙ্কা আছে। আমেরিকার প্রতিনিধি ইতিমধ্যে এসে বাংলাদেশে বলেছে, সরকার আপনাদের সাথে ডাইরেক্ট সম্পর্ক করতে চাই, এই মূত্রখোরদেরকে বাদ দিয়ে সম্পর্ক করতে চাই। বলে নাই? বলে নাই? তার মানে মূত্রখোর আর গোবরখোর, আরে আল্লাহ, গন্ধ কি! আমি আমার জীবনে একটা ভুলই মনে হয় করেছে, সেটা হলো ইন্ডিয়া যাওয়া। বাস্তবে এত গন্ধ আমার এখনো মনে পড়লে বমি আসতে চায়। বাস্তবে কারো যদি বিশ্বাস না হয়, আর কিছু লাগবে না, খালি একটু দিল্লি চক্কর দিয়ে আইসেন। মানে গন্ধ যে কত প্রকার আর কি হতে পারে, বিশেষ করে গরুর ভক্তি আর শ্রদ্ধা করতে করতে গোবর আর গোবর আর গোবর, হায় আল্লাহ, হাইওয়ে রোডের মধ্যে পর্যন্ত গোবর, বাজারে গোবর, হাটে গোবর, আর মানুষের গায়ে কি গন্ধ! গোসল যে কয়দিনে করে আল্লাহ ভালো জানে। যখন দেওবন্দ থেকে দিল্লি ফিরছিলাম, এসি ট্রেনের মধ্যে, এসি বগির মধ্যে, সামনে বসেছে এক মহিলা, আর আশপাশে হলো আর অন্যান্য মানুষ, পেছনের সিটে পড়েছি আমরা। আল্লাহ হেফাজত করুক, এই দৃশ্যটা কল্পনা করলো আমার বারবার মানে মাথার মধ্যে অন্যরকম অবস্থা হয়। যেই কয়েকবার খালি গা নাড়া দিচ্ছিল, এমন এক মানে বমি আসার অবস্থা হচ্ছিল, নিজেরা কন্ট্রোল করাই মুশকিল হচ্ছিল। এমনকি আমার পাশে যে সাথী ছিল, বাংলাদেশ থেকে গিয়েছে, আসার পর বহুদিন বলেছে, হুজুর এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হইলে দোয়া কইরেন, এখনো বউর কাছেও আমি যাইতে পারি না, খালি আমার কেন জানি নাকের মধ্যে ওই গন্ধটা, ওই ফিলটা খালি আসতে চায়। আমি বানিয়ে বলছি না, বিশ্বাস না হলে আপনার এই ভিসা তো বন্ধ আছে এখন, কোনোদিন চালু হলে একটু চক্কর মেরে দেখে আইসেন, গন্ধ কত প্রকার আর কি কি! বাপের জন্মের তরে শিক্ষা হবে, জীবনে আর যাইতে চাইবে। এজন্য আমি বলি, জীবনে পাপ করলে একটাই করেছি, গন্ধের দেশে যাওয়া, আর জীবনে ইনশাআল্লাহ যাব না। ওরা স্থায়ী ভিসা বন্ধ করলে আমি আরো বেশি খুশি। তাহলে এই যে গন্ধের জাতি যারা, দুর্গন্ধময় জাতি যারা, আরে ওরা আসবে আমাদেরকে মিটাতে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ওদের নাম নিশানাও বাকি থাকবে না পৃথিবীর মানচিত্রে। ভয় কিসের? ভয় কিসের? আমি তো মনে করি যতদিন লাগবে না ততদিন আতঙ্ক থাকবে। ওই শুরুর আন্দোলনের কথা বলেছিলাম না, যতদিন লাগবে না আতঙ্ক থাকবে। একবার খালি লেগেই দেখুক না, আমাদের নাম না রয়্যাল বেঙ্গল টাইগার। কি জানেন না আপনারা? রয়্যাল বেঙ্গল টাইগার। আরে বাঘ বাঘই থাকে, খাঁচার ভেতরে বললেও বাঘ বাঘই থাকে। এমনকি বাঘের এরিয়া থাকে না রে ভাই, এরিয়া কুত্তার থাকে, কুত্তার। এক এক জায়গায় গিয়ে মুতে, আর ঠ্যাং উঁচু করে মুতে, এরপর সেটার নিজের এরিয়া বানায়। ওরা কিন্তু বাউন্ডারি দেয়, জানেন কি না আপনারা? কুকুর কিন্তু বাউন্ডারি দেয়, এই গাছের তলায়, ওই গাছের তলায়, ওই গাছের তলায়, এই গাছের তলায়, এটা ওর এরিয়া, এখানে কেউ আসতে পারবে না। এমনকি এই মোতার আগে প্রথমে নাক দিয়ে ঘ্রাণ নিয়ে নেয়, আগে আবার কেউ পবিত্র কর্মটা সেরে গিয়েছে কিনা, মানে আগে
আগে কেউ এই এলাকা দখল করে রেখেছে কিনা, এভাবে ওরা ওদের এরিয়া ভাগ করে। কিন্তু বাঘের কিন্তু এরিয়া থাকে না। বাঘ যদি জঙ্গলে ঢোকে, গোটা জঙ্গলটাই তার এরিয়ায় পরিণত হতে থাকে। যেই বনে বাঘ থাকে না, ওই বনে শিয়াল মামাই রাজা হয়ে ওঠে। এই দেশের আলেম ওলামাকে দীর্ঘদিন পর্যন্ত দমিয়ে রাখা হয়েছে, বনটাকে শূন্য রাখা হয়েছে। আরে তাই বলে শিয়াল মামারা লেজ উঁচিয়ে উঁচিয়ে বাঘ সেজে বসেছে। আরে তাতে কি, যখন এই জাতি জেগেই উঠেছে, যখন এই বাঘগুলো জঙ্গলে ঢুকেই গিয়েছে, আরে তখন আর শিয়াল কি, আর বান্দর কি, আর কুকুর কি, আর অন্যান্য জন্তু জানোয়ার কি, একবার যখন বাঘ গর্জন দিয়ে উঠবে, ওরা তো লেজ গুটিয়ে পালানোর জায়গা উঠতে পাবে না। তাহলে ভয়ের কোনো কারণ নাই। মনে রাখবেন যে ভয়ের কোনো কারণ নাই, বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে তন্ত্রমন্ত্রের পিছনে দৌড়ায় লাভ নেই, ইসলামের পক্ষে দৌড়াই। হ্যাঁ, বিজয়ের মালিককে। আচ্ছা, এটা বলে শেষ করে 2024-এ মহব্বতের জায়গায় শেষ করতে চাইলেও কেমন জানি কথা লম্বা হয়ে যায়। বেশি কষ্ট পাচ্ছেন নাকি আপনি? আচ্ছা, 2024-এ বিজয় আসবে, এটা আপনারা কেউ ভেবেছিলেন? বিশ্বাস করেন, আমিও কিন্তু ভাবিনি। এমনকি বাংলাদেশে অনেক বড় বড় আলেমের সাথে কথা বলতাম যে হুজুর, আমাদের কি মুক্তি কোনোদিন আসবে না? বলতে আগামী 20 বছরে এই নাম মুখে নিও না। আমি একদম নাম দূরে দূরে বলতে পারবো কে কে বলেছে আগামী 20 বছরে এই নাম মুখে নিও না। আমি বলতাম কেন? আম্মাজান যদি মারা যায়, আব্বাজানের বউ আম্মাজান না, আব্বাজানের কন্যা আম্মাজান আর কি, যে ড্যাডিজানের কন্যা যদি মারা যায় তাতেও মুক্তি আসবে না? বললো না, মুক্তি আসবে না। এরপরও সিলসিলা আর সিলসিলা আর সিলসিলা চলতেই থাকবে। আল্লাহর কি আজীব কুদরত, যেখানে গিয়ে সবার চিন্তার দৌড় শেষ। এমনকি রাজনীতিবিদ যারা আছে, বড় বড় রাজনৈতিক দল করে, এরাও ভাবতে পারে নাই আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ওদেরকে ল্যাজ গুটিয়ে ভাগিয়ে ছেড়েছে। যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আল্লাহর কুদরত শুরু। তাহলে আমরা হতাশ হব কেন? আমরা হতাশ হব কেন? আরে আমরা তো নেমেছি এই ময়দানে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য। চূড়ান্ত বিজয় মানে শাহাদাত, শাহাদাতের জন্য। তাহলে আমাদের চিন্তার কি আছে? চেষ্টা করতে থাকি না। আল্লাহ চাইলে 2 বছর পরেও হতে পারে, আল্লাহ চাইলে 20 বছর পরেও হতে পারে। দিনের জন্য বেলাল হওয়া লাগলেও আলহামদুলিল্লাহ, দিনের জন্য খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগলেও আলহামদুলিল্লাহ, দিনের জন্য সুমাইয়া হওয়া লাগলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর দিনের জন্য যদি মোহাম্মদ বিন কাসিম হওয়া লাগে তখনও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা হর হালতে রেডি আছি। সুতরাং আমাদের পিছপা হওয়ার কোনো কারণ নাই, আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। তো লম্বা চওড়া কোনো আলোচনা করছি না, শুধু এই বার্তাটা আমি দিয়ে যাচ্ছি, মনোবল ভাঙবেন না, শুধু দাওয়াত দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। আর যাদেরকে দাওয়াত দেবেন প্রত্যেককে সমর্থক না, কর্মীতে পরিণত করেন। কর্মী যারা নিজের জানও বিলিয়ে দিতে রাজি, যারা অর্থের কাছেও বিক্রি হবে না, নারী কেলেঙ্কারিতেও জড়াবে না, পৃথিবীর কোনো স্বার্থ যাদেরকে এই পথ থেকে সরাতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া এই পথ থেকে যারা এক চুলো পিছপা হবে না, ইনশাআল্লাহ তাদের হাতেই আগামীর বাংলাদেশের নতুন বিজয় রচিত হবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আর শেষে আপনার অনুমতি দিলে আমি 1 মিনিটে আর 2টা ছোট বার্তা দেই। মন চাচ্ছে আর কি করবো, ছোট 2টা বার্তা দেই। 1 নম্বর বার্তা, নির্বাচনকে সামনে রেখে। আমি নির্বাচন তন্ত্রমন্ত্র এগুলো নিয়ে আলাদা স্বপ্ন দেখি না, কিন্তু এই বার্তাটা আমি দিতে চাচ্ছি, নির্বাচনকে সামনে রেখে খতমে নবুয়তের দাবিটা নিয়ে আল্লাহর হস্তে একটু সোচ্চার হন। কেন জানেন? আমি রাজনীতি করি না, তবে ক্ষুদ্র মস্তিষ্কে টুকটাক জ্ঞান বুদ্ধি তো আছে। এটা দিয়ে আমি যেটা বুঝি, এখনই সময়, এখনই সময়। স্বাধীনতার 53 বছরে আমরা পারি নাই, এখন সবগুলো দলের কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে আমরা সাফ জানিয়ে দেব, বিচ্ছিন্নভাবে না, গোটা জাতি একতাবদ্ধ হয়ে মুরব্বীদেরকে দিয়ে এই বার্তা দিয়ে দেব, ক্ষমতায় যাওয়ার আগেই, নির্বাচনে যাওয়ার আগেই তোমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে গোটা জাতিকে জানিয়ে দিতে হবে যে ক্ষমতায় আসলে কাদিয়ানীদের কাফের ঘোষণা করবাই করবা। যদি ওয়াদা দিতে পারো, যদি ওয়াদা দিতে পারো ভোট পাবা, যদি ওয়াদা দিতে না পারো কোনো ভোট তোমাদেরকে দেওয়া হবে। এমনকি এই দাবি যদি চারদিকে সরিয়ে দিতে পারেন না, ভয়ে হোক, আতঙ্কে হোক, দেখবেন নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এটা ঢুকিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। এখন বলতে পারেন যদি ক্ষমতায় গিয়ে ভুলে যায়, ব্যাপার না, ওয়াদাটা খালি দেখ না। যদি ভুলেও যায় বা বাটপারিও করে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করার ইতিহাস এই জাতির আছে। তা আগে শুরুর ধাপটা তো অন্তত করেন। তা আপনারা শহীদ বাড়িয়ার মানুষ জাগলে গোটা দেশ জাগবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ ইতিপূর্বে হাটহাজারিয়া শহীদ বাড়িয়া, হাটহাজারিয়া শহীদ বাড়িয়া কয়েকবার ইতিহাস রচনা করেছে। তা আমার একটা অনুরোধ, যদিও আমি সর্বপরিসরে অনুরোধটা জানাচ্ছি, কিন্তু অনুরোধ সবার কানেই পৌঁছে যাবে ইনশাআল্লাহ, যে নির্বাচনকে সামনে রেখে এই প্রতিজ্ঞা নিব সবার থেকে, সবগুলো দল, যে তোমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে রাখতে হবেই হবে। না হলে ভোট চাইতে আসলে আমরা বলবো তোমরা নবীর দুশমন, তোমরা কাদিয়ানীদের দালাল, তোমরা আল্লাহর রসুলের বিরুদ্ধে ময়দানে রয়েছে।
তো এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। রাজনীতি করি বা না করি, এটা আমাদের ইমানের কাজ। আর 2 নম্বর কাজ হলো আপনারা একটু নামগুলো পাল্টানোর চেষ্টা করবেন। হিন্দু নাম আছে অনেক, যদি এলাকায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকে এটা ঠিক আছে, নাম থাক, সমস্যা নেই। কিন্তু এলাকায় মুসলমান আর মুসলমান, আলেম ওলামা আর আলেম ওলামা, দিনদার আর দিনদার, কিন্তু নাম হবে কাফের মুশরিকদের নাম। আমার ইমানে তো এটা বাধে। কি আপনাদের বাধে না? আপনাদের বাধে না? হ্যাঁ, বলতে পারেন অপারগ, কিন্তু অপারগতা দূর করবেন কিভাবে? সবাই মিলে আওয়াজ তুলতে হবে না? আরে আলহামদুলিল্লাহ, দেখেন আগে ওই যে মাওয়াজে হাইওয়ে সেতুটা আছে, এটার নাম ছিল ড্যাডিজানের নামে। ড্যাডিজান বুঝেছেন? যার মূর্তি দিয়ে সারা দেশ ভরা ছিল, যার আঙ্গুল দিয়ে অনেক জায়গায় ভাস্কর্য বানিয়ে রেখেছিল, পাবলিক মূর্তিও বিদায় করেছে, আঙ্গুলও বিদায় করেছে। আমাদের মধুপুরের পীর সাহেব উদ্যোগ নিয়ে ওই ড্যাডিজানের নাম সরিয়ে জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম মহাসড়ক নামে ওই রোডের নামকরণ করেছে। অনেকে ভয় পেয়েছে, আরে নাম তো দিয়েছে, নাম থাকবে নাকি আবার গিয়ে সমন্বয়ক পরিচয়ে বা এই সেই পরিচয়ে নামিয়ে দেবে? আমি বলেছিলাম, আরে নামটা কে দিয়েছে আগে খোঁজ তো নাও। আরে মুন্সিগঞ্জের বাঘি যখন নামটা দিয়েছে, আল্লাহর বান্দা যতদিন জীবিত আছে, দেখতে বুড়া হলে তাতে কি, কিন্তু যতদিন জীবিত আছে, আমি যতটুকু তাকে কাছ থেকে জানি, কোনো বাপের বেটা এসে নাম খুলে মুন্সিগঞ্জ থেকে প্রাণ নিয়ে যেতে পারবে। তাহলে উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়েছে। তা আমি বলতে চাচ্ছি না কি কি নাম আছে, বললে আবার আগামীকাল মিডিয়া গরম হয়ে যাবে। আমার নাম আলাদা করে বলে দেওয়ার দরকার নেই, কিন্তু আপনাদের তো জানা আছে যে মুসলমানের উপর কি কি বিজাতীয় নাম চাপানো আছে। তো বিজাতীয় এলাকায় বিজাতীয় নাম থাকে, আমি আবারও বলছি আপত্তি নাই। যেমন মন্দিরের ভিতর মূর্তি থাকুক, এটা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু রাস্তায় এনে মূর্তি বসাবা, আমার ঘরের সামনে এনে মূর্তি বসাবা, এটার সাথে একমত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে তোমার এলাকার নাম তোমাদের নামে দাও গিয়ে, আমাদের সমস্যা নাই। কিন্তু মুসলিম এলাকা, ইমানদারদের এলাকা, আলেম ওলামার এলাকার নাম দিবে এমন একটা নাম, যেই কয়বার নামটা মুখে নেবে ওই কয়বার ভেতরে ঈমান নাড়া দিয়ে উঠবে। এটা আমার বিবেকে বাধে, আপনাদের বাধে না? যদি বাধে একযোগে জাগতে পারবেন না ইনশাআল্লাহ? জাগলে এগুলো ব্যাপার না, সবকিছু মিষ্টি মিষ্টি কথা দিয়ে হয় না। এই যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের আগে একটা মাদ্রাসার মধ্যে ছবি টানানো ছিল, মানুষের ছবি। আমি প্রতিবাদ করেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বুকে বসেই, যে দীর্ঘ কয়েক মাস থেকে দেখছি তো ভাস্কর্যের বিরুদ্ধে এত আন্দোলন করে কি লাভ? এই যে এত আন্দোলন করলাম, এত হামলা মামলা, এমনকি আমাদের অনেক আলেমকে বিভিন্ন মাহফিলে পর্যন্ত যেতে দেওয়া হলো না। তো ভাস্কর্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম কেন? যে ভাস্কর্য এটা সিমেন্ট দিয়ে বানায়, ইট দিয়ে বানায়। তো ছবি যদি প্রিন্ট করে টানায়, প্রিন্ট মোবাইলের ছবি বলছি না, প্রিন্ট করে যদি টানায়, এর মধ্যে আর ভাস্কর্যের মধ্যে কি পার্থক্য আমাকে বুঝান। এমনকি ভাস্কর্যের চাইতে এটা বেশি স্পষ্ট, বেশি ক্লিয়ার। তো ভাস্কর্য যেমন হারাম, এই প্রতিকৃতিগুলো, এই চিত্রগুলো সমান হারাম। এখন যদি কোনো মাদ্রাসার সামনেও এটা থাকে তবুও হারাম। এমনকি নবীর চিত্র বানিয়ে কেউ যদি টানায় সেটাও হারাম। হারাম তো হারামই, এখন যার নামে করবো সেটাই হারাম। আলহামদুলিল্লাহ প্রতিবাদে কাজ হয়েছে, এখন আসা যাওয়া করি, আমার বড় ভালো লাগে। ছবি নাই, এমনকি কেউ বলেছিল হুজুর বললেন তো যদি আরো বিগড়ে যায়, একটার জায়গায় যদি 2টা লাগে। আমি বলেছি এই জায়গাটা তো শহীদ বাড়িয়া, এটা মনে রাখতে হবে, লাগায় দেখুক না এরপর অবস্থা কি হয়ে ছাড়ে। তাহলে ইনশাআল্লাহ সবই পরিবর্তন হবে। একটু দাবি নিয়ে সোচ্চার হন, পারবেন না ইনশাআল্লাহ? নাকি আমি আবার উস্কানি দিচ্ছি? উস্কানিমূলক বয়ান হয়ে যাচ্ছে নাকি? না, আমি আপনাদের আদর্শ জাগ্রত করতে চাচ্ছি। নবীর আদর্শ এটাই ছিল, আল্লাহ নবী মানুষের নামও পাল্টে দিত। যদি কোনো বড় সাহাবিও আসতো কিন্তু নাম ভালো না, নামের মধ্যে খারাপ অর্থ আছে, নবী আগের নাম বাদ, তোর নতুন নাম হবে এটা। কারো নাম ছিল সূর্যের গোলাম আব্দুল শামস, নবী বলেছেন তুই এখন থেকে আব্দুল্লাহ। তা আপনাদের নাম আছে না অনেকগুলো, তো এই নামগুলো পাল্টানো নবীর আদর্শ না, নাকি খেলে জেলাপি খাওয়া নবীর আদর্শ? তো নামগুলো পাল্টানো যদি নবীর আদর্শ হয়, একটু আওয়াজ তুলতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? তা আমি আশাবাদী হতে পারি তো? তা আমার একটা দিলের আশা যে এই বছর তো আমরা 71-এর চেতনা নিয়ে মাহফিল করলাম, মানে 71 বছর, আগামী বছর 72-এর সংবিধানের মাহফিল আসবে আমাদের। আগামী বছরের মধ্যে আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি পুরোটার নাম চেঞ্জ না হলেও কয়েকটা নাম অন্তত চেঞ্জ হবে। প্রয়োজনে বড়দের নামে দেন, বা এখন যাদের চেতনা সারা দেশে ছড়িয়ে আছে, আবু সাইদ আছে, মুগ্ধ আছে, অনেকে আছে, প্রয়োজনে তাদের নাম দেন। তো বিজাতীয় নামগুলো একটু 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 করে সরান, পারবেন না? না বেশি খারাপ হয়ে যাবে এটা? হ্যাঁ, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গোমা রাত পোহাবে তবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই প্রচণ্ড গরমের ভিতর আপনারা যারা কষ্ট করে মাহফিল শুনেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আলহামদুলিল্লাহ ভাই, পরে তাবারকের ব্যবস্থা রয়েছে, আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে তাবারক নিয়ে যাব। তার আগে আমাদের যে মাহফিলের সভাপতি ছিলেন
শিটুমিয়া সর্দার, উনি আমাদের মাঝে আর নেই। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দোয়া পেয়েছেন। আজকে তাবারকের যিনি ব্যবস্থা করেছেন, উনি ওনার সপরিবারের জন্য দোয়া পেয়েছেন। বিশেষ করে ওনার দাদার জন্য, আরো আমাদের যারা আমার মুরব্বী, যারা জীবিত আছেন এবং মৃত, সকলের জন্য দোয়া পেয়েছেন। খাস করে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা তাদের মা বাবার জন্য দোয়া পেয়েছেন, ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। আমাদের শাহেখ জসিমউদ্দিন রহমানী সাহেব অনেক অসুস্থ, হাঁটুর খুব সমস্যায় ভুগছেন, আমরা তার জন্য দোয়া করব। আর জেল থেকে যে আলেমরা এসেছেন বেশিরভাগই শারীরিক সমস্যায় আছেন, এক একজনের এক এক সমস্যা, আমরা সবার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين يا رب العالمين يا ارحم الراحمين يا احكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের ৭১তম সিরাত মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, এই মাহফিলে যিনি সভাপতি ছিলেন তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। আয় আল্লাহ, তার কবরকে আপনি নূরে নূরানি বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার পেছনে যাতে এত ব্যস্ত না হয়ে যায় যে তোমার ডাকার কথা ভুলে যাই। হে আল্লাহ, এত বেশি দুনিয়ার পেছনে যাতে আমরা পাগল না হয়ে যাই সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখেন আপনার দ্বীনের সৈনিক হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় শাহাদাতের মৌত আমাদের সবাইকে নসিব করেন। আয় আল্লাহ, কাপুরুষের মতো মরণ দিয়েন না। আয় আল্লাহ, আপনার পথে লড়াই করতে করতে যাতে কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, বিগত ৭০ বছর ওই কোরআনের মাহফিল, এই নবীজির স্মরণে মাহফিলকে যারা আয়োজন করেছেন তাদের অধিকাংশই দুনিয়াতে নাই। আয় আল্লাহ, কিন্তু এই মাহফিল জারি আছে, হয়তো কিয়ামত পর্যন্ত আপনার দয়া হলে জারি থাকবে। হে আল্লাহ, ইতিপূর্বে যারা এই মাহফিলের খিদমত আঞ্জাম দিয়েছে এর ভরপুর সওয়াব তাদেরকে আপনি দান করেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ, যারা এই মাহফিলের পেছনে দান সদকা করেছে আয় আল্লাহ তাদের প্রত্যেকের দান সদকাকে কবুল করেন। আয় আল্লাহ, এই দান সদকাগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে এক এবং নেক হয়ে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণ যাতে আমরা ভুল পথে চলে না যাই, গোমরা না হয়ে যাই সেই তৌফিক দান করেন। আল্লাহ, শাহেখ জসিমউদ্দিন রহমানী অসুস্থ, আয় আল্লাহ তাকে আপনি শেফায়ে কামেল আজল নসিব করেন। আয় আল্লাহ, উম্মার এই সিংহকে সুস্থভাবে জাতির খিদমতে নিবেদিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশের আলেম ওলামার উপর আর যাতে কখনো ক্রাইসিস নেমে না আসে, আর যাতে কখনো জালেমরা তাদের সঙ্গে বেয়াদবি করতে না পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনার প্রিয় নবীজির মহব্বত দিয়ে আমাদের দিলটাকে ভরে দেন। আয় আল্লাহ, নবীর মহব্বত দিয়ে আমাদের দিলটাকে ভরে দেন। আয় আল্লাহ, স্বপ্নযোগে একবার হলেও প্রিয় নবীজিকে দেখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজার সামনে গিয়ে দিল খুলে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কিয়ামতের দিন নবীর শাফাত এবং নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যেন নবীর সাচ্চা আশিক হতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর শরীয়তকে যাতে জমিনের বুকে প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে জিন্দা করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আপনার বান্দার এই দীর্ঘ রাত পর্যন্ত প্রচন্ড গরমেও আপনার প্রতিটা বান্দা